আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা চলে এসেছি আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের আরেকটি ক্লাসে। আমরা ইংরেজি দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই সবাই হচ্ছে আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং তোমাদের আজকের ক্লাসে যারা জয়েন করবে, যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশন করবে, তাদের জন্য ইংলিশ ফাউন্ডেশন বইটি। সো আমাদের ইংলিশ ফাউন্ডেশন বই, আজকে ইংলিশ ফাউন্ডেশন বইটা আমি গিফট করব, প্রথমে বলে দিলাম, ঠিক আছে? সো আমরা ইংলিশ ফাউন্ডেশন আজকে ভাগ্যবান একজনকে ইংলিশ ফাউন্ডেশন বই গিফট করব। ইয়েস, সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইংলিশ যে ফাউন্ডেশন বই রয়েছে, এই বইটা আমি গিফট করতে চাই। তো শুরুতেই শুরুতেই তুমি যেই কাজটা করবা, ইংলিশ ফাউন্ডেশন বইটি যদি পেতে চাও, ভাগ্যবান একজন একজন এই বইটি পাবে। তোমাদের অ্যাডমিশনে আর কিছু লাগবে না, এই বইয়ের বাইরে তোমাদের আর অন্য কোনো বই কেনা লাগবে না। এই বইটা তোমরা ফ্রি পেতে যে চাচ্ছ যারা, তারা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। ওকে, সো অ্যাডমিশন ফাউন্ডেশনে ইংলিশ ফাউন্ডেশন গিফট। সো এইটা কিন্তু খুবই একটা মানে ভালো লাগার বিষয়। সবাই হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। দেখো, আমরা গত ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1 করেছি, আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2। সো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো, ভাইয়া গত ক্লাসটা করিনি, আজকে কি করতে পারবো? অবশ্যই করতে পারবা। তুমি যদি আগের ক্লাসটা নাও করো, তাও এই ক্লাসটা করো, কারণ হচ্ছে আমি এমনভাবে সাজিয়েছি যে তোমরা ক্লাসটা না করতে পারলেও আজকের ক্লাসটা করলে তোমাদের আগের ক্লাসটা রিভিশন হয়ে যাবে। দেখো, আমরা পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্বের এই দুইটার মিলন, এই সাবজেক্ট এবং ভার্বের দুইটা সম্পর্ক এবং এই দুইটার মিলকরণকে আমরা বুঝি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি প্লুরাল হবে। সো আমাদের একটা সেন্টেন্সে আমরা অনেকেই যে এই ভুলটা করি, যে আমরা কখনোই এই জিনিসটা বুঝতে পারি না যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশনশিপটা আমাদের বিভিন্নভাবে হয়ে থাকে। সো এই বিভিন্নভাবে যে রিলেশনশিপটা হয়, এই রিলেশনশিপটা আমাদের বের করার টার্গেটই হচ্ছে এই টপিকটা ভালোভাবে শিখলে এই টপিকটা দিয়ে আমরা বের করতে পারবো। ওকে, সো সবাই একটু শেয়ার করে দাও এবং মেনশন আমি দেখতে চাই, মেনশন করছো কারা এই বইটি, ইংলিশ ফাউন্ডেশন বইটি আজকে সেরা। আমাদের অ্যাডমিন যারা আছে একটু দেখবে কে হচ্ছে আমাদের এই আজকের বিজয়ী হবে। দেখি কারা কারা হচ্ছে, কারা কারা আজকে শেয়ার করেছো, একটু মেনশন করেছো, মেনশনটা একটু ভালোভাবে দেখবো। ওকে, সো আসো, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে দুইটা নিয়ম পড়িয়েছি, তোমাদের মনে থাকার কথা। আমি প্রথম ক্লাসে দুইটা নিয়ম পড়িয়েছি তোমাদের, তাই না? একটা হচ্ছে, দেখো, রুল 1 পড়েছিলাম, মনে আছে কিনা, যে একটা সেন্টেন্সে যখন আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দেখবো, রিলেটিভ প্রোনাউন দেখবো, টুগেদার উইথ দেখবো, অ্যালং উইথ দেখবো, অ্যাকম্পানিড বাই দেখবো, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, যদি এগুলো আমরা দেখি, ঠিক আছে? সো আমরা যদি দেখি, খেয়াল করে দেখো, এগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মনে আছে কিনা বলো? রুল 1 সবার মনে আছে কিনা বলো, সবাই আমাকে একটু জানাও। যে আমরা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম, যে আমরা যখন দেখব, আবার বলতেছি, যারা আগের ক্লাসটা করনি কোনো সমস্যা নেই, তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমাদের আগের ক্লাসটাও রিভিশন হয়ে যাবে। দেখো, প্রথম ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা বলেছিলাম যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটায় আমরা পুরোপুরি একবারে 100% আয়ত্তে নিয়ে আসতে পারবো। দেখো, আবার বলছি, একটু মনোযোগ দিলে এই টপিকে যেই ধরনের প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা, এবং তোমাদের যত কোয়েশ্চেন বা বিগত বছর যে কোয়েশ্চেন রয়েছে, তুমি যদি সেগুলো অ্যানালাইসিস করো, দেখবা সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই টপিক থেকে, কারণ সাবজেক্ট ভার্ব রিলেটেড টপিক অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আসো, একটু কারা কারা মেনশন করেছে আমি একটু নাম দেখতে চাই। ভাইয়া সম্পূর্ণ কোর্সটাকে, হ্যাঁ, আমাদের এই অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সে সবগুলা হচ্ছে, মানে ম্যাক্সিমাম এখানে যারা আছো সব ক্লাসই ফ্রি, ম্যাক্সিমাম না, সব ক্লাসই ফ্রি। ওকে, আচ্ছা, সবাই সবাই একটু মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে। আসো, আমি আবার বলছি, এই বইটা লাস্টবারের মতো দেখাচ্ছি, এই বইটা কিন্তু পেয়ে যাবা, এই বইটা ভাগ্যবান একজন একজন বিজয়ীকে আমরা দেখতে চাই, ঠিক আছে? আসো, খেয়াল করে দেখো ভাই আপুরা, আমরা এই টপিকটা, এই রুলটা খুব ভালোভাবে পড়েছিলাম, তাই না? যে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আর দ্বিতীয় যে রুলটা পড়েছি, আমরা পড়েছিলাম যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তবে প্রশ্নবোধক বাক্য হলে, প্রশ্নবোধক বাক্য হলে আমাদের
দ্বিতীয় সাবজেক্ট না, প্রথম সাবজেক্ট অনুসারে ভার বসে, মানে আগেরটাকে অনুসারে আমরা ভার বসাই। ওকে, সো এই দুইটা কিন্তু আমরা করেছি। সো আজকে আমরা 3 নাম্বারটা পড়ব। যদি আগের ক্লাস নাও করে থাকো, আমরা এই 3 নাম্বারটা থেকে শুরু করব, রুল 3। যারা 1 আর 2 করো না, তোমরা দেখবা যে আমাদের ইউটিউবে সুন্দরভাবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, জাস্ট এখন মনোযোগ দিয়ে করো। আসো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর সেজন্য প্রত্যেকটা জিনিস বেসিক ধরে ধরে শিখতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। সো আমরা হচ্ছে রুল 3 পড়তে যাচ্ছি। আসো, আগে কোথায়, খাতায় না মাথায়? বলো, খাতায় নাকি মাথায়? অনেকে যে কাজটা করো যে তোমরা খাতায় লিখো, খাতায় লিখার দরকার নাই, আমি যা লিখাবো এইটা এখানে সেভ থাকবে নোটে, এবং তোমরা এটা পিডিএফ আকারে পেয়ে যাবা। তোমরা পিডিএফ আকারে পেয়ে গেলে তোমাদের খাতা দরকার নাই, তোমাদের মাথায় নিলেই হবে। ওকে, সো আমরা মাথায় নিব। সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এই রুলটা অনেক ভালোভাবে পড়বো। দেখো, যারা আগে ক্লাস করনি কোনো সমস্যা নেই, দেখো আমরা পড়বো নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট এই নাউন বা এদের পরের সাবজেক্ট বা প্রোনাউন অনুযায়ী ভার বসে। ঠিক আছে, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। সো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যেই জিনিসটা খেয়াল করব, সবাই একটু মনোযোগ দাও। এই নিয়মটা থেকে অনেক প্রশ্ন আসছে। তুমি প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবা যে এই টপিক থেকে মিনিমাম 10টা প্রশ্ন আসে। সবাই একটু মেনশন করে দাও, সবাই ক্লাসে সবাই মেনশন করে দাও, সবাই একটু মেনশন করে দাও। আবার বলছি, আজকের ক্লাসে যারা মেনশন করবা তাদের জন্য কিন্তু গিফট রয়েছে। যারা সি ইউনিটের রয়েছে আমাদের কমার্স হান্টার সিয়ানরা, যারা আই এডুকেশনের বি ইউনিটে রয়েছে আমাদের আইসিইউ ইয়ানরা, তারা সবাই হচ্ছে একটু জানিয়ে দাও। দেখো সবাই বলো, নো নান, নানের কথা ভুইলা যান, নো নান, নানের কথা ভুইলা যান। এই যে নানের ভিতরে আমি স্টার দিয়েছি, এটা মানে হচ্ছে এখানে এক্সেপশন, ব্যতিক্রম নিয়ম আছে। এই নানের ব্যতিক্রম নিয়ম আছে। তাইলে বলা, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সবাইকে বলছি, ক্লাসের পড়া কোথায় মুখস্থ হবে? ক্লাসে শেষ হয়ে যাবে। তাহলে বলো, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার। সবাই মুখস্থ করে ফেলো। আবার বলছি, এই টপিক থেকে ভাই 100% তুমি ভালো মার্ক তুলতে পারবা। তাইলে নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, সাম, মোর, মোস্ট, রেস্ট। বলো, নো নান, নানের কথা ভুইলা যান। এই যে নানের কথা কেন ভুইলা যান বললাম, এটাতে আমাদের এক্সেপশন আছে, আমরা তারপরে সুন্দরভাবে বুঝিয়ে দিব, ব্যতিক্রম নিয়মগুলো বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, সো নো নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের পরের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। তাহলে আসো বলো, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের নাউন বা সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের পরের নাউন বা সাবজেক্ট অনুযায়ী ভার বসে। সবাই মেনশন করে দাও। দেখো, মেনশন করলেই কিন্তু বই পেয়ে যাবা, সর্বোচ্চ মেনশনকারী আজকে একটা বই পাবা। ওকে, আসো। সো আমরা যে জিনিসটা পাচ্ছি ভাইয়া, যে বলা হয়েছে নো নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন। যখন তুমি একটা সেন্টেন্সে দেখবা নো নান দিয়ে শুরু হয়েছে, পার্সেন্টেজ দিয়ে শুরু হয়েছে মানে শতকরা দিয়ে শুরু হয়েছে, ফ্র্যাকশন দিয়ে, ভগ্নাংশ দিয়ে শুরু হয়েছে, হেয়ার, দেয়ার, হেয়ার, দেয়ার দিয়ে শুরু হয়েছে, সাম, মোর, মোস্ট, রেস দিয়ে শুরু হয়েছে, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এদের দিয়ে শুরু হয়েছে। তাহলে এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা লাস্ট বারের মতো, সবার মুখস্থ হয়েছে কিনা বলো, বলো সবার মনে আছে কিনা, মুখস্থ হয়েছে কিনা বলো। নো নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, আ মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে মুখস্থ ডান।
সবার মুখস্থ ডান? ইয়েস, আশা করি সবার মুখস্থ ডান। সবাই শেয়ার করে দাও ভাইয়া। সো নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট। এইখানে এই নানের এক্সেপশন ব্যবহার রয়েছে, তারপরে হচ্ছে দেখো এক্সেপশন ব্যবহার রয়েছে আমাদের, খেয়াল করে দেখো হেয়ার দেয়ারের এক্সেপশন আছে, এগুলো আমরা পড়বো আস্তে ধীরে। বাট বেসিকটা মনে করে নাও যে নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আলাউস অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো যে কিভাবে আমাদের অ্যান্সার হয়। খেয়াল করে দেখো নান আছে, নানের পরের সাবজেক্ট ইনফরমেশন, সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন। খেয়াল করে দেখো ভাইয়ারা, নানের পরের সাবজেক্ট ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে সিঙ্গুলার, আর ইনফরমেশন যেহেতু সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে সিঙ্গুলার হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি? সিমস। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সিমস। ওকে, এইবার আসো নান অফ দ্য প্লেয়ার্স, আবার নান আছে। এবার দেখো নান অফ দ্য প্লেয়ার্স, এই প্লেয়ার্স হচ্ছে প্লুরাল। সো আমরা কি বলেছি? নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট। সো এখানে আমরা দেখেছি নো আছে, নান আছে, সাম আছে, মোর আছে, মোস্ট আছে, রেস্ট আছে, অল আছে, মেজরিটি আছে, মাইনরিটি অফ আছে। এগুলো যদি থাকে আমাদের কি করতে হবে? আমাদের এগুলো থাকলে পরের সাবজেক্ট বা পরের নাউনটা দেখতে হবে। নাউন হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দেখো প্লেয়ার্স, প্লেয়ার্স হচ্ছে প্লুরাল। সো আমরা সবাই জানি প্লেয়ার্স যদি প্লুরাল হয়, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল। সো আমাদের প্লেয়ার্স যেহেতু প্লুরাল, আমাদের হ্যাভটাও প্লুরাল ভার্ব হিসেবে এখানে বসবে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাভ হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাভ হবে। মাশাআল্লাহ, অনেকেই দেখতে পাচ্ছি এখানে অলরেডি কমেন্ট করেছো, মেনশন করছো। সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, সবাই প্রত্যেকে মেনশন করে দাও, সবাই মেনশন করে দাও। আমি আবার বলছি, যারা শেয়ার করেছো এর মধ্য থেকে একজন বিজয়ী হবে, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে, 40%। দেখো 40%, আমরা কি পড়েছিলাম? নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট। নো নান, বলো নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন। তাহলে এই যে পার্সেন্টেজ রয়েছে, কি রয়েছে? পার্সেন্টেজ রয়েছে। তাহলে এই যে পার্সেন্টেজ থাকার কারণে আমরা বলছিলাম এদের পরের সাবজেক্ট ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হচ্ছে সিঙ্গুলার, এবং এইখানে আমাদের ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে ওয়ার না হয়ে আমাদের অ্যান্সার কি হবে? ওয়াজ হবে। অ্যান্সার কি হবে? ওয়াজ হবে। এরপরে খেয়াল করে দেখো ও প্রাণ প্রিয় ভাই বোনেরা, 3/4 এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3/4, এটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আমরা বলেছিলাম ভগ্নাংশ থাকুক, শতকরা থাকুক, এগুলো যদি থাকে এদের পরের নাউনটা দেখব সিঙ্গুলার না প্লুরাল। এখানে দেখো দা ওয়ার্ক, এখানে ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটা কি হবে বলো তো? ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করে দেখো এইখানে ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাইলে সেই ক্ষেত্রে হ্যাভ হবে না। আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল। আমাদের অ্যান্সারটা কি হবে বলো? এখানে অবশ্যই হ্যাজ হবে। কি হবে রে বলো? হ্যাজ হবে। এরপরে দেখো ভাই আপুরা, 3/4 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, এখানে দেখো অ্যাপ্লিক্যান্টস, এখানে এটা আছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তাইলে আমরা পড়ছিলাম নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট। তাহলে এইখানে দেখো ফ্র্যাকশন আছে 3/4, এখানে হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশ থাকলে আমাদের মাথায় রাখতে হবে পরের নাউনটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, এটা খুঁজতে হবে। যদি থাকে সিঙ্গেল, ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি হয় মিঙ্গেল বা প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল। খেয়াল করে দেখো ভাই, অ্যাপ্লিক্যান্টস হচ্ছে প্লুরাল, তার মানে হ্যাজ হবে না, হ্যাভ হবে। অবশ্যই অ্যান্সার হ্যাভ হবে। বুঝতে পেরেছো কিনা? এইবার আসো আমরা একটু খেয়াল করে দেখি। তাইলে দেখো 3/4 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, খেয়াল করে দেখো 4/3 আবেদনকারী ড্যাশ সাবমিটেড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। তারা দেখো এইখানে কি বুঝাচ্ছে যে 4/3 অ্যাপ্লিক্যান্ট। এইখানে দেখো আমরা এগুলো দিব কি? পরের সাবজেক্টটা খুঁজবো, পরের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। এরপরে খেয়াল করে দেখো সাম অফ দ্য এভিডেন্স, খেয়াল করে দেখো সাম, এখানে সাম আছে। আমরা বলেছিলাম নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট। এইখানে দেখো এই জায়গাটায় সাম আছে, সামের পরে সাবজেক্ট দেখো এভিডেন্স, এভিডেন্স হচ্ছে সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার এখানে ওয়ার হবে নাকি ওয়াজ হবে? চিল্লায় বলো, এখানে অ্যান্সার কি হবে? ওয়াজ হবে। বুঝতে পেরেছো? এরপরে আসো খেয়াল করে দেখো হিয়ার এবং দেয়ার,
যদিও এটার এক্সেপশনাল ব্যবহার আছে, আমরা ব্যতিক্রম ব্যবহারগুলো পড়াইয়া দিব, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো, হেয়ার আমরা বলছিলাম নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার সাম মোর মোস্ট রেস। এখানে হেয়ারের পরে দেখো দ্য ডকুমেন্টস, এখানে পরের সাবজেক্টটা, পরের নাউনটা হচ্ছে প্লুরাল। তাহলে পরের নাউনটা যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সবাই একটু মেনশন করো প্লিজ, শেয়ার করে দাও, মেনশন করে দাও। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এইখানে কি হবে? প্লুরাল হবে। তাহলে যেহেতু প্লুরাল, তাহলে হেয়ার ইজ হবে নাকি হেয়ার আর হবে? অবশ্যই কি হবে? আর হবে। ওকে, সো এইখানে আমরা বুঝতে পারছি আশা করি। ওকে, এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে কি বলা আছে। দেখো পরবর্তীতে কি বলেছে, সাম অফ দা বয়েজ, এখানে সামের পরে আবার বয়েজ আছে, তাহলে বয়েজ হচ্ছে কি ভাইয়া? প্লুরাল। তাহলে এখানে এস বাই এস যুক্ত হবে না, তাহলে আমরা পড়ছিলাম যে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে কি হবে? এনজয়। কি হবে? এনজয় হবে। এরপরে খেয়াল করে দেখো, সাম অফ দা বয়েজ প্লুরাল, তাহলে এখানে ওয়াজ না হয়ে এখানে কি হবে? ওয়ার হবে। সবাই কি বুঝতে পেরেছি? এই 9টার মধ্যে 9টাই হয়েছে কার কার? হাত তোলো। ইয়েস, যাদের 9টার মধ্যে 9টাই হয়েছে ইয়েস লিখো। সবাই সবাই সবাই। ভাইয়া আইসিউএস এ ভর্তি হবো, ডিসকাউন্ট। হ্যাঁ, যারা আইসিউএস এ ডিসকাউন্টে ভর্তি হতে চাও, যারা কমার্স হান্টার্স আমাদের যে সি ইউনিট কমপ্লিট কোর্সে ভর্তি হতে চাও, তাড়াতাড়ি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? ওকে, সো আশা করি এইখানে তোমরা এই 9টা বুঝতে পেরেছো। আসো আরো উদাহরণ দেই। এখন অনেকে বল ভাই এগুলো তো সহজ উদাহরণ, আমাদেরকে বিগত বছরের প্রশ্ন করান। হ্যাঁ, একটু পরে বিগত বছরের প্রশ্ন করাবো। দেখো এইখানে কি বলেছে, দেখো কি বলেছে, অল অফ দ্য কোয়েশ্চেন্স, অল অফ দ্য কোয়েশ্চেন্স। এখানে কোয়েশ্চেন্স হচ্ছে কি? প্লুরাল। তাহলে কোয়েশ্চেন যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ হবে। এরপরে দেখো, অল অফ দ্য সুগার, সুগার আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে সুগার যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? ইজ হবে, আর হবে না। আবার দেখো, দ্য মেজরিটি অফ দ্য পিপল, মনে রাখবে যে দ্য মেজরিটি অফ দ্য পিপল, এইখানে মনে রাখবা যদি মেজরিটি নিজেই সাবজেক্ট হিসেবে বসে, যেমন মেজরিটি বিলিভস, এখানে একটু জিনিস বুঝো, শুধু যদি মেজরিটি থাকে, শুধু যদি মেজরিটি, ধরো মেজরিটি আসলো এরপরে ভার্বটা আসলো, যদি এরকম থাকে তখন মনে রাখবা সিঙ্গুলার হবে। বাট যখন মেজরিটি অফ থাকবে, মাইনরিটি অফ থাকবে, তখন পরের নাউনটাকে দেখবা। ধরো এরকম আছে, মেজরিটি বিলিভস ড্যাশ ড্যাশ ড্যাশ, তো তুমি এখানে দেখো মেজরিটি যদি থাকে অথবা শুধু মাইনরিটি থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। বাট যদি মেজরিটি অফ, মাইনরিটি অফ, এই অফের পরে যে নাউনটা আছে সেটা অনুযায়ী আমাদের ভার্ব বসে। তাহলে এইখানে খেয়াল করে দেখো ভাই, 8 নাম্বারটা আরেকবার বুঝান, 8 নাম্বারটা আরেকবার বুঝাবো, একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো খেয়াল করে দেখো, এখানে পিপল হচ্ছে প্লুরাল, তাহলে দ্য মেজরিটি অফ পিপল, পিপল যেহেতু প্লুরাল, তাহলে ইজ হবে না, কি হবে? আর হবে। এরপর দেখো পরেরটা, দ্য মাইনরিটি অফ আছে, এরপর এমপ্লয়িজ, এমপ্লয়িজ হচ্ছে কি? প্লুরাল, তাহলে এমপ্লয়িজ যেহেতু প্লুরাল, তাহলে এস বাই ইয়েস হবে না, অ্যান্সার কি হবে? ভার্বের বেস ফর্ম হবে প্রেফার। এরপরে দেখো, আ লট অফ বুকস, বুকস প্লুরাল, তাহলে ইজ হবে নাকি আর হবে? আবার দেখো, গ্রেট ডিল অফ টাইম, টাইম আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে আনকাউন্টেবল সিঙ্গুলার হলে কি হবে? ইজ হবে। এবার দেখো, মোস্ট অফ দ্য এমপ্লয়িজ প্লুরাল, তাহলে অবশ্যই হ্যাভ হবে, হ্যাজ হবে না। ওকে, আগের 8 নাম্বারটা কে যেন বলছো বুঝিয়ে দিতে, আমি বুঝিয়ে দিচ্ছি। আসো, আগের 8 নাম্বারটা কি বলেছে? সাম অফ দ্য বয়েজ, বয়েজ হচ্ছে প্লুরাল, তাহলে বয়েজ যদি প্লুরাল হয়, ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত করা যাবে? না, আমরা জানি তখনই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব যখন সেটা সিঙ্গুলার হবে, যখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। তো বয়েজ তো প্লুরাল, তাহলে এনজয় হবে, কি হবে? এনজয়, এনজয়। বুঝতে পেরেছো? আসো, সো এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা বলো তো, বলো এখানে কার কোনো প্রবলেম আছে কিনা, কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া কালকে কি অফার থাকবে? হ্যাঁ, কালকে অফার থাকবে। আমাদের লাস্ট ডেট 15 তারিখ, আমাদের এখন যে অফারটা চলতেছে 15 তারিখ, 15 তারিখ মানে পরশু অফার শেষ। সো আমি তোমাদেরকে বলবো তোমরা আফসোস করবা। আর যারা ওয়েবসাইট থেকে ভর্তি হবা, প্রোমো কোডটা আমি লিখে দিব, ওয়েবসাইট থেকে যারা ভর্তি হবা প্রোমো কোড লিখে দিব, ঠিক আছে? সেখান থেকে ভর্তি হলেই তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ, সেখান থেকে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা। আচ্ছা, সো এইখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? ভাইয়া 13 নাম্বারটা বুঝান, সুমা বলেছে। আচ্ছা, 13 নাম্বারটা দেখো ভাইয়া, দ্য মেজরিটি, আমরা বলছিলাম কি? নো নান। দেখো আমাদের রুলসটা, নিয়মটা একটু দেখো, আমরা কি বলছিলাম যে নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, ইয়ার দেয়ার সাম মোর মোস্ট রেস, এই যে দেখো মেজরিটি অফ, মাইনরিটি অফ। যদি শুধু মেজরিটি থাকে, অফ নাই, তখন তুমি ভার্বটা সিঙ্গুলার নিবা। শুধু মাইনরিটি আছে,
তখন তুমি ভার্বটা সিঙ্গুলার নিবা। বাট যখন মেজরিটি অফ অথবা মাইনরিটি অফ থাকবে তখন তুমি পরের নাউনটা বা পরের নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ওইভাবে অ্যান্সার করবা। এখানে দেখো দ্য মেজরিটি অফ দ্য পিপল, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে পিপল যেহেতু প্লুরাল তাহলে কি হবে, আর হবে। বুঝতে পেরেছো সুমা? ওকে ভাইয়া 14 নাম্বারটা, ফাতেমা আক্তার বলছে 14 নাম্বার, রাফিয়া বলছে 14 নাম্বারটা। ওকে 14 নাম্বারটা বোঝাচ্ছি। দেখো দ্য মাইনরিটি অফ, মেজরিটি অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে এদের পরের সাবজেক্ট দেখো এমপ্লয়িজ, এমপ্লয়ি হচ্ছে সিঙ্গুলার আর এমপ্লয়িজ এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এমপ্লয়িজ যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস হবে না, কারণ ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়। সো আমাদের অবশ্যই কি হবে, প্রেফার হবে, ভার্বের বেস ফর্মটা হবে। ওকে আচ্ছা ভাই আমরা কি লেকচার শিট পাবো? হ্যাঁ তোমরা লেকচার শিট পাবা, যারা আমাদের আইসিইউ বেস এবং কমার্স সেন্টার্সের সি ইউনিট কমপ্লিট কোর্সে ভর্তি হবা তারা কিন্তু লেকচার শিট পেয়ে যাবা। তারা আমাদের যেই লেকচার শিট রয়েছে আমরা অলরেডি তোমাদেরকে লেকচার শিটগুলো দেখিয়েছি, আমাদের ভোকাবুলারির বই দেখিয়েছি, এই সবগুলো লেকচার শিট তোমরা পেয়ে যাবে। এই যে দেখো লেকচার শিট, রুটিন কার্ড, এই যে সব, একটা স্টুডেন্ট এত কিছু পাচ্ছ, লেকচার শিট, পূর্ণাঙ্গ লেকচার শিট। আমরা তোমাদেরকে বলবো না এটা প্র্যাকটিস, এটা হচ্ছে পূর্ণাঙ্গ লেকচার শিট, এখানে ডিটেলসও আছে, প্রস্তুতি আছে, ঠিক আছে? এই সব কিছু পেয়ে যাবা। আবার একটা ভোকাবুলারির বই, এই যে আমাদের 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, এগুলা কিন্তু এটা পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা আমরা বলে দিয়েছি অলরেডি, ওয়েবসাইটে গেলেই তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এবার আসো আমরা খেয়াল করে দেখি কারো কোনো আর প্রশ্ন আছে কিনা, যে ভাই এগুলো তো সহজ কিন্তু আমরা ইউনিভার্সিটির প্রশ্ন করব। দেখো যারা সি ইউনিটে কমার্স সেন্টার্স কোর্সে ভর্তি হবা দ্রুত দ্রুত নক দিয়ে ফেলো, আজকে কিন্তু লাস্ট ডেট। ওকে আচ্ছা খেয়াল করে দেখো ভাই আপুরা, আমরা এখন চলে যাব আমাদের ইউনিভার্সিটির কোশ্চেনে, তবে এর আগে একটু ব্যতিক্রমটা দেখাই। তোমাদেরকে বলছিলাম যে এই নিয়মগুলোর বাইরে আমাদের কি আছে, ব্যতিক্রম আছে। ভাই লেকচার শিট কবে? তোমরা আগামী সপ্তাহে লেকচার শিট পাবা, বুধ বৃহস্পতিবারে আমাদের ক্লাস, মেইন ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা লেকচার শিট পেয়ে যাবা, ঠিক আছে? ওকে সো আসো, সো এতক্ষণ তো আশা করি তোমাদের যা যা পড়ালাম সেগুলো বুঝতে পেরেছ, এগুলো সবাই ক্লিয়ার তো নাকি? এবং এগুলোর মধ্যে একটু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা বলছিলাম নো নান, নানের কথা ভুলা যান। দেখো আচ্ছা দেখো নো নান, নানের কথা ভুলা যান, কেন ভুলে যাবা মনে রাখবা জানো? নানের পরে যদি সরাসরি ভার্ব থাকে, ধরো এতক্ষণ আমরা যেগুলা পড়ছি, দেখো তুমি জাস্ট একটু খেয়াল করে দেখো, উদাহরণ দেখো, আমরা যে পড়েছি নান অফ, নান অফ, তাই না? খেয়াল করে দেখো নান অফ, নান অফ। সো এইখানে খেয়াল করে দেখো ভাইয়া, যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছো তাদেরকে আমরা ভোকাবুলারির বই পাঠিয়ে দিব, বিরোচন পাঠিয়ে দিব, সমস্যা নাই। আসো সো এইখানে যেই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাইয়া এক্সেপশনটা কি। দেখো আমরা এতক্ষণ পড়ছি নানের, অফ, এগুলো, কিন্তু এইখানে দেখো নান আর হেল্পলেস, তার মানে নানের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে তুমি দেখবা এটা কাকে ইন্ডিকেট করতেছে, এটা কি সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করতেছে নাকি প্লুরাল নাউনকে ইন্ডিকেট করতেছে। যেমন এখানে বলা আছে নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। এরপরে দেখো আমরা বলবো, যেমন আরেকটা উদাহরণ দেই, নান হ্যাভ অবলিগ হ্যাজ, দেখো নান হ্যাভ অবলিগ হ্যাজ ক্রুয়েলিটি, ক্রুয়েলটি, নান হ্যাভ অবলিগ হ্যাজ ক্রুয়েলিটি বিকজ দে আর কাইন্ড, বিকজ দে আর কাইন্ড। তাহলে খেয়াল করে দেখো নান হ্যাভ অবলিগ হ্যাজ ক্রুয়েলিটি, হ্যাভ অবলিগ হ্যাজ ক্রুয়েলিটি বিকজ দে আর কাইন্ড। এইখানে কি বুঝাচ্ছে? এইখানে দেখো হ্যাভ হবে না হ্যাজ হবে, তো এখানে তুমি দেখো কাকে বুঝাচ্ছে, বিকজ দে আর কাইন্ড, তাদেরকে বুঝাচ্ছে। তার মানে এখানে আমাদের হ্যাভ হবে, হ্যাজ হবে না। আবার দেখো নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, যে কেউ আসলে অসহায় না কারণ সবসময় তারা কি করে, এটা তাহলে তাদেরকে বুঝাচ্ছে, প্লুরালকে ইন্ডিকেট করতেছে। সো আমাদের অ্যান্সার কি হবে, আর হবে। সো এটা সরাসরি আমরা ভার্ব দেখলে এইভাবে ইন্ডিকেটটা দেখবো যে সিঙ্গুলারকে বুঝাচ্ছে নাকি প্লুরালকে বুঝাচ্ছে। আর এইখানে খেয়াল করে দেখো নো ওয়ান অফ, এনি অফ, খেয়াল করে দেখো নো ওয়ান অফ আর এনি অফ, নো ওয়ান অফ অথবা এনি অফ থাকলে নাউন প্রনাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন দেখো নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এই যে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ, নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এই যে আমরা বললাম নো ওয়ান অফ এনি, দেখো এনি অফ যদি এরকম থাকে তাহলে এদের পরে নাউন প্রনাউনটা প্লুরাল হয় আর ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এই যে নাউন প্রনাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার।
তাহলে দেখো আমি যদি একবার সামারি করে দিই, নান অফ পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, নানের পরে সরাসরি ভার সিঙ্গুলার নাকি প্লুরাল ওইভাবে ভার বসে। আর নো ওয়ান অফ অথবা এনি অফ এরকম যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার। বুঝছো? আমি আবার বলছি, যে মুখস্থ করে ফেলা। বলো, নান অফ থাকলে এর পরের সাবজেক্টটা দেখবা, এর পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এর পরের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। বুঝতে পেরেছো? আর নানের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে তুমি খেয়াল করে দেখবা যে ওই যে ভার্বটা বুঝাচ্ছে এর পরে কাকে আসলে ইন্ডিকেট করতেছে। অবশ্যই এখানে নানকে ইন্ডিকেট করতেছে না, অবশ্যই এখানে কিছু থাকবে, দে, হি। যদি হি থাকে তাহলে সিঙ্গুলার, অথবা সিঙ্গুলারকে বুঝালে সিঙ্গুলার হবে। প্লুরালকে যেহেতু বুঝাচ্ছে তাহলে তুমি কি দিবা? প্লুরাল দিবা। তাহলে হচ্ছে যদি শুধু নানের পরে সরাসরি শূন্যস্থান থাকে বা ভার বসাতে বলে, তুমি জাস্ট খেয়াল করবা পরবর্তীতে কাদেরকে বুঝাইছে, সিঙ্গেলকে বুঝাইছে নাকি মিঙ্গেলকে বুঝাইছে। সিঙ্গেলকে বুঝালে সিঙ্গুলার ভার, প্লুরালকে বুঝালে কি? প্লুরাল ভার। আর এইটা বললাম নো ওয়ান অফ অথবা এনি অফ থাকলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নো ওয়ান অফ অথবা এনি ওয়ান অফ, সরি এনি ওয়ান না, এনি অফ, নো ওয়ান অফ, এনি অফ, এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া পুরা? এই সবাইকে বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি? ওকে। রীতি আক্তার বলছে আলহামদুলিল্লাহ 2025 সালে এইভাবে ভাইয়ার ক্লাস করেছি, 2026 সালে পাবলিকিয়ান। দেখো এরকম অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, চান্স পেয়ে এরকম আইসা বলে যে ভাইয়া এখন পাবলিকিয়ান। সো রীতি, তোমার জন্য শুভকামনা। দেখো তোমরা এখানে যারা আছো, এখানে যারা আছো, আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই এখানে পাবলিকিয়ান হবা। আচ্ছা, এবার দেখো হেয়ার দেয়ার এগুলা খুবই কম আসে, খুবই কম আসে। কিন্তু আমি তোমাদের বললাম যে এই টপিক তোমাদের আর আলাদা পড়া লাগবে না, এগুলা খুবই কম আসে, লেস ইম্পর্টেন্ট। আগে যেগুলা পড়াইছি এগুলা থেকেই প্রশ্ন আসে, এই যে এগুলা থেকেই প্রশ্ন আসে। বাট এই এক্সেপশন ব্যবহারগুলো তুমি যদি যখন জানবা তখন তোমার মোটিভেশন কাজ করবে, তুমি যেভাবেই হোক অ্যান্সার করতে পারবা। আসো, হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলারও ভার্ব হইতে পারে, এটা অনেকেই বলছো না যে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। একটু আগে আমরা পড়ছি কি? নো, নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এদের পরের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। ঠিক আছে ভাই, আজকে হিসাব বিজ্ঞান ক্লাস, আচ্ছা তোমাদের শরীফ স্যার অসুস্থ থাকার কারণে আজকে হিসাব বিজ্ঞান ক্লাসটা হয় নাই। ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখো এই যে হেয়ার দেয়ারের পরে ভার্বটা সিঙ্গুলার হবে কখন জানো? বলো, এ দেখো এ লার্জ নাম্বার অফ, সবাই আমার সাথে বলো, এ লার্জ নাম্বার অফ, বলো এ লার্জ নাম্বার অফ, এন ইকুয়াল নাম্বার অফ, এন ইকুয়াল নাম্বার অফ, সবাই আমার সাথে পড়ো। যদি দেখো সেন্টেন্সে এ লার্জ নাম্বার অফ আছে, এন ইকুয়াল নাম্বার অফ আছে, এন ইনক্রিজিং নাম্বার অফ আছে, আ গ্রোয়িং নাম্বার অফ আছে, আর রেকর্ড নাম্বার অফ আছে, সবাই আমার সাথে বলো। যদি কোনো সেন্টেন্সে দেখো এ লার্জ নাম্বার অফ আছে, এন ইকুয়াল নাম্বার অফ আছে, এন ইনক্রিজিং নাম্বার অফ আছে, আ গ্রোয়িং নাম্বার অফ আছে, আর রেকর্ড নাম্বার অফ আছে, তখন ভার্বটা সিঙ্গুলার, তখন ভার্বটা সিঙ্গুলার। আবার বলো আমার সাথে, যদি কোনো সেন্টেন্সে দেখো আ লার্জ নাম্বার অফ আছে, এন ইকুয়াল নাম্বার অফ আছে, এন ইনক্রিজিং নাম্বার অফ আছে, আ গ্রোয়িং নাম্বার অফ আছে, আর রেকর্ড নাম্বার অফ আছে। আবার বলছি, আমার সাথে বলো, আমার সাথে বলো, আমার সাথে বলো। যদি কোনো সেন্টেন্সে দেখো হেয়ার দেয়ার আছে এবং সেই সাথে এ লার্জ নাম্বার অফ আছে, এন ইকুয়াল নাম্বার অফ আছে, এন ইনক্রিজিং নাম্বার অফ আছে, আ গ্রোয়িং নাম্বার অফ আছে, আর রেকর্ড নাম্বার অফ আছে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সবাই আমার সাথে বলো, যখন দেখবা সেন্টেন্সে হেয়ার দেয়ার আছে এবং ওই সেন্টেন্সই আ লার্জ নাম্বার অফ, এন ইকুয়াল নাম্বার অফ, এন ইনক্রিজিং নাম্বার অফ, আ গ্রোয়িং নাম্বার অফ, আর রেকর্ড নাম্বার অফ, যেটাই থাকুক এরা যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো রেন মার্টিন বইয়ের রেফারেন্স দিয়েছি, এখানে বলা আছে দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ, এই যে দেখো এ লার্জ নাম্বার অফ আছে, আবার দেয়ার আছে, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আবার দেখো ভাইয়া এন ইকুয়াল নাম্বার অফ আছে, আবার দেয়ার আছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে।
আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা বলো? আবার বুঝো আমার সাথে, যারা বুঝবা না তাদেরকে বুঝাইয়া ছাড়বো। সবাই আমার সাথে আবার মনোযোগ দাও। যখন তুমি সেন্টেন্সে দেখবা হিয়ার আছে, দেয়ার আছে, সেই সাথে এ লার্জ নাম্বার অফ আছে, অ্যান ইকুয়াল নাম্বার অফ আছে, আ গ্রোয়িং নাম্বার অফ আছে, তারপরে এ রেকর্ড নাম্বার অফ আছে, যদি এগুলো থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি কিনা? তাহলে এই ব্যতিক্রম নিয়মগুলো জাস্ট তুমি একটু জেনে রাখবা, আর কিচ্ছু না। তাহলে ব্যতিক্রম নিয়মগুলো আবার একটু দেখাই। নান, নানের পরে যদি দেখো শূন্যস্থান আছে, সেই ক্ষেত্রে দেখবা এর পরে কাকে বুঝাচ্ছে। যদি এর পরে প্লুরালকে বুঝায় তাহলে ভার প্লুরাল, এদের পরে যদি সিঙ্গুলার বুঝায় সিঙ্গুলার। এরপর দেখো নো ওয়ান অফ অথবা এনি অফ থাকলে ভার্বটা সরাসরি সিঙ্গুলার, ভার্বটা সরাসরি কি সিঙ্গুলার। ওকে, এন্ড দেন দেখো হিয়ার দেয়ার থাকলে, হিয়ার দেয়ার থাকলে এরপরে যদি এন ইকুয়াল নাম্বার অফ থাকে, এন ইনক্রিজিং নাম্বার অফ থাকে, এ লার্জ নাম্বার অফ থাকে, এ রেকর্ড নাম্বার অফ থাকে, এরকম যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার। কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো? কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এগুলো থেকে কম প্রশ্ন আসে। এবার আসো, আমরা যা যা পড়লাম একটু রিভিশন দেই। আমরা এই নিয়মে যা যা পড়ছি একটু রিভিশন দেই। মূল নিয়ম হচ্ছে এইটা, এটা রিভিশন দেই। বলো, নো, নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট বা পরের নাউন অনুযায়ী ভার বসে। এটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। কিন্তু এর বাইরে একটু এক্সেপশন গুলো একটু মনে রাখতে হবে। যদি এগুলো খুব কম আসে তারপর আমি তোমাদেরকে কিচ্ছু বাদ রাখলাম না, এগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। এখন আসো আমরা বিগত বছরের প্রশ্ন দেখব, যে ভাইয়া বিগত বছর এই বছরই 25-26 দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখো এই বছরই আসছে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই বছর যে প্রশ্ন এসেছে তুমি দেখলেই বুঝতে পারছো এটা কোন নিয়মের প্রশ্ন। 2/3, এটা কি ভাইয়া? 2/3 কি? ফ্র্যাকশন, ভগ্নাংশ। 2/3 কি? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থাকলে নো, নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার। খেয়াল করে দেখো ভাই, যদি চান্স পাইতে চাও তোমার এইভাবেই পড়তে হবে, এইভাবেই শিখতে হবে। তোমার মনে হয়েছে যে মাত্র পরীক্ষা শেষ হইলো, আমি আরো কয়েকদিন পরে পড়বা, তুমি চান্স পাবা না ভাই। তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও, তুমি যদি এই ফাউন্ডেশন ক্লাসগুলো না করো, তুমি একবারে 100% তুমি শিওর থাকো তুমি হাজার হাজার শিক্ষার্থীকে পিছিয়ে গেছো। আর শিক্ষার্থীদের থেকে পিছিয়ে যাওয়া মানে তোমার চান্স মিস হয়ে যাওয়া। পাশ করলেই হবে না, ইউনিভার্সিটি পাশ করলেই কিন্তু চান্স হয় না। ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাকে ওই চান্স পাওয়ার নাম্বার পেতে হয়। কারণ ইউনিভার্সিটিতে পাশ করায় ধরো 5,000, কিন্তু নেয় মাত্র 1,000। তাহলে তোমার বুঝতে হবে যে পাস মানি চান্স না। সো যারা সিরিয়াসলি পড়বা, যারা ভালো করে পড়বা তারাই চান্স পাবা, আর যারা মনোযোগ দিবা না তারা চান্স পাবা না। ভাই এত সহজ না। ইউনিভার্সিটি অ্যাডমিশনে হাজার হাজার মানুষের সাথে প্রতিযোগিতা হবে, লাখ লাখ শিক্ষার্থীদের সাথে প্রস্তুতি হবে। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা অনেকে ভাবো ও আমি একটু পরে করি, এই ক্লাসগুলো পরে করব। এই যে আমাদের পেইড বেসে বলে যে ভাই এগুলো তো ফাউন্ডেশন, ভাই এই ফাউন্ডেশন তোমার এখানে লাগবেই। ওকে, সো খেয়াল করে দেখো ভাই আপুরা, এখানে কি বলেছে? 2/3, এটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের পরের নাউনটা কি আছে? নোভেল, সিঙ্গুলার আছে। আমরা বলেছিলাম যে আমরা যখন দেখব সাবজেক্ট বা নাউনটা সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এখানে হ্যাভ, হ্যাভ হচ্ছে প্লুরাল, এটাকে গ্যাচাং করে দিব, দিলাম গ্যাচাং করে। এইবার আসো, হ্যাজ, এটা হচ্ছে কি? সিঙ্গুলার, এটা হইতে পারে। আর এটা হচ্ছে প্লুরাল, এটা হারাম, এটা বাদ হবে না। ওয়ার, এটা প্লুরাল, এটা হারাম, এটা হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাজ বিন। বুঝতে পেরেছো? এবার আসো ভাই, এখন সিরিয়াস না হলে তুমি আর পারবা না, কারণ এটা একটা রেস, এটা একটা দৌড়। এই দৌড়ে তুমি একটু নিজেকে ঢিলেমি দিছো, তুমি শেষ, তুমি শেষ। এবার আসো পরেরটা, দেয়ার। আমরা পড়ছিলাম হেয়ার, দেয়ার, এদের পরে আগে দেখো এ লার্জ নাম্বার অফ, an equal number of, a large number of, an increasing number of, এগুলা কি আছে? না, এটা এক্সেপশন ব্যবহার না, এটা হচ্ছে নরমাল ব্যবহার। আর আমরা জানি নরমাল ব্যবহারের ক্ষেত্রে পরের নাউনটা কি আছে? প্লুরাল। দেয়ার, এইখানে দেখো 12 মান্থস, তার মানে এখানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এ নাম্বার অপশন দেখো, এটা প্লুরাল হইতে পারে। বি নাম্বার হ্যাভ, প্লুরাল, এটা হইতে পারে। সি নাম্বার ওয়াজ, সিঙ্গুলার, হারাম, ইজ, সিঙ্গুলার, রাম, বাদ। তাহলে সি বাদ, ডি বাদ। এবার আসো কাটাকাটির খেলা। এখানে আমরা
এ নিব নাকি বি নিব? এইবার আসো, দেয়ার ড্যাশ 12 মান্থস ইন এ ইয়ার, দেয়ার ড্যাশ, দেখো দেয়ার ড্যাশ 12 মান্থস ইন এ ইয়ার, তাহলে এইখানে খেয়াল করে দেখো আমাদের কি হবে বলো তো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আমি আবার বলছি ভাইয়া, যদি তুমি এগুলা ভালোভাবে এখন না পড়ো তাহলে কিন্তু হবে না। তুমি এখন যদি সিরিয়াস না হও তাহলে ভাই তুমি পারবা না। আবার বলতেছি যে সিরিয়াস হইতে হবে এখন, না হলে কিন্তু তোমার থেকে অনেক এগিয়ে যাবে পোলাপান। যখন তোমার কাছ থেকে এগিয়ে যাবে তখন তুমি নিজেও বলবা যে হায় রে কি ভুলটা করলাম। ঠিক আছে, কি ভুলটা করলাম এটা দিয়ে তোমার শেষ। তাহলে বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে এখানে দেখো দুইটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে আর হবে নাকি হ্যাভ হবে এইটা তোমার বুঝতে হবে। খেয়াল করে দেখো, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, দেয়ার হ্যাভ 12 মান্থস ইন এ ইয়ার, তাহলে তুমি কাকে নিবা বলো? দেখি আমি একটু তোমাদের কমেন্ট চাই যে আসলে কার বেসিক কতটুকু, একটু জানতে চাই। এ দিবা না বি দিবা? কমেন্টগুলো আমি দেখতে চাই, এ নাকি বি? ফার্স্ট ফার্স্ট সবাই অ্যান্সার করো। দ্রুত, এই যে হ্যাঁ অনেকে কমেন্ট করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, গুড, ভেরি গুড। এখন আমার কথা হলো যে তোমরা যে অ্যান্সার করেছো, হ্যাঁ এই যে দেখো এইখানে, এখানে যে অ্যান্সার করেছো, হ্যাঁ আমরা জানি এক্সিস্ট বিদ্যমান, আমরা হেয়ার ইজ, হেয়ার আর, দেয়ার আর, এগুলাকে প্রায়োরিটি দেয়। হ্যাঁ কি দিয়েছো অ্যান্সার? ইয়েস। এই যে মনে রাখবা, দেয়ার ইজ অথবা দেয়ার আর, এগুলো দ্বারা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার বসে, এবং সেক্ষেত্রে আমরা, একজন বলছে ভাই ডি হবে, বাট ডি তো হবেই না। ঠিক আছে, এ তো হবেই না। কোনটা ডি দিচ্ছ ভাই? ইয়েস, হ্যাঁ হর্থে, গুড। আর এরপর দেখো, খেয়াল করে দেখো কি বলেছে, নান অফ দ্য স্টুডেন্টস। এই যে এখানে কিন্তু নানের পরে সরাসরি শূন্যস্থান নাই, তার মানে এটা এক্সেপশন না, এটা ব্যতিক্রম নিয়ম না, এটা নর্মাল নিয়ম। হ্যাঁ আসো, আসো, তাহলে নর্মাল নিয়ম হলে এখানে দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল, তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কি হবে বলো তো, বলো ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে এখানে হ্যাজ ফিনিশড, এটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার। তারপরে খেয়াল করে দেখো এইখানে ফিনিশ, এইখানে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ, এটা হইতে পারে, এটা হইতে পারে প্লুরাল মানে ভার্বের বেস ফর্ম। এবার দেখো ফিনিশড, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এরপর দেখো হ্যাভ ফিনিশড, মনে রাখবা অলরেডি ইয়েট, তোমরা যারা টেন্স পড়েছ তাদের মনে থাকার কথা, অলরেডি ইয়েট থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অলরেডি ইয়েট থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেই অনুযায়ী আনসারটা কি হয় বলো তো, এখানে আমাদের অবশ্যই হ্যাভ ফিনিশড হবে। কি হবে? হ্যাভ ফিনিশড হবে। আর এইটা আমাকে বলো, এটা কি সাধারণ নিয়ম নাকি এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম? আমাকে একটু বলো, এটা সাধারণ নাকি ব্যতিক্রম? এই যে এই কোশ্চেনটা, 4 নাম্বার কোশ্চেনটা, তাহলে আমি বুঝবো যে তুমি কোশ্চেন ধরতে পারো। অনেকে কোশ্চেন ধরতে পারো না, অনেকে কোশ্চেন ধরতে পারো না, এই জন্য এই কোশ্চেনটা একটু অ্যান্সার করো। এটা কি সাধারণ নিয়ম মানে নর্মাল নিয়ম নাকি ব্যতিক্রম নিয়ম? সবাই আগে এটা একটু কনফার্ম করো, এটা কনফার্ম করো, এটা কি সাধারণ নিয়ম নাকি ব্যতিক্রম নিয়ম? আমি একটু জানতে চাই, সবার কাছ থেকে জানতে চাই, প্লিজ সবাই অ্যান্সার করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, ওকে এটা অবশ্যই কি ব্যতিক্রম নিয়ম। আচ্ছা যাদের দুই প্রবলেম, আবার বুঝাচ্ছি দেখো, এটা হচ্ছে কি ভাইয়া ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়ম হলে আমরা কি পড়ছিলাম যে হেয়ার এবং দেয়ার থাকলে, মনে আছে? হেয়ার এবং দেয়ার থাকলে আমরা সবাই একটু আগে পড়েছি এ লার্জ নাম্বার অফ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ, খেয়াল করে দেখো, এ লার্জ নাম্বার অফ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ, তারপর হচ্ছে অ্যান ইকুয়াল নাম্বার অফ, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই যে ব্যতিক্রম নিয়ম দিতে হবে। ঠিক আছে, ব্যতিক্রম নিয়ম। ওকে, তাহলে ব্যতিক্রম নিয়ম
দেখো এ লার্জ নাম্বার অফ আছে কিনা, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। তাহলে ভাইয়া বলছিলাম হেয়ার এবং দেয়ার এরপরে যদি এ লার্জ নাম্বার অফ হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ইয়েস। তাহলে এইখানে আমাদের মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই অবশ্যই অ্যান্সারটা দেখো, এই যে নিয়মটা দেখো, নিয়মটা দেখলে তুমি বুঝতে পারবা যে হেয়ার দেয়ার আছে, আবার এ লার্জ নাম্বার অফ, আর গ্রোয়িং নাম্বার অফ, আর রেকর্ড নাম্বার অফ যদি থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এই যে সিঙ্গুলার ভার্ব। সো আমাদের কারেক্ট অ্যান্সার দেখো অবশ্যই সিঙ্গুলার ভার্ব কোথায় আছে খুঁজি। এখন আসো এইখানে দেখো, এখানে দেখো সিঙ্গুলার ভার্ব, এখানে ইজ আছে, এরপরে হ্যাজ আছে, এরপরে কি আছে, ইজ আছে, আছে না ভাইয়া? এখন কত হলে ভাইয়া আমরা তো এ নাম্বারটা বাদ দিলাম, তাহলে তিনটা অপশন আছে এবং সেখানে আমাদের অবশ্যই নাউনটা কি হবে, নাউনটা খেয়াল করে দেখো, নাউনটা প্লুরাল হবে, নাউনটা কি হবে, প্লুরাল হবে, তার মানে এটা বাদ। দেখো খুব ঠান্ডা মাথায় ভাবো, মানে মনে হয় যে খুব সহজ, মনে হয় খুবই সহজ, মনে হয় কি খুব সহজ, তাই না? কিন্তু আসলে ঝামেলা আছে। আচ্ছা তোমরা কি অ্যান্সার দিয়েছো একটু আমি একটু দেখি তো। দেখো এই কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন। তুমি বুঝতে পারতেছো যে ভাইয়া সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার তো বিতে আছে, সিতে আছে, ডিতে আছে, তাহলে তুমি কাকে দেখাবা? ওকে ওকে, ইয়েস, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বি দিয়েছো। ওকে, তাহলে খেয়াল করে দেখো, দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ আর দেয়ার হ্যাজ এ লার্জ নাম্বার অফ। তো তোমাদেরকে আমি এই 2 নাম্বারটা 4 নাম্বারটা একবার বেসিক দিয়ে পড়াবো। হ্যাভ, হ্যাভ, দেখো একবারে সুন্দরভাবে একবার ছোটবেলার পড়া দিয়ে পড়াবো। হ্যাভ ভার্স, হ্যাভ অথবা হ্যাজ, আর এটা হচ্ছে কি ইজ অথবা আর। দেখো যাদের 2 নাম্বার প্রবলেম ছিল তারা এই কোশ্চেনটা বুঝানোর সাথে সাথে ক্লিয়ার হইতে পারবা। এই জন্য আমি তখন কি করতে পারি নাই, আমি তখন তোমাদেরকে বুঝাই নাই। মনে রাখবা যখন এই দেয়ার অথবা ইট থাকবে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। সো এই যে দেয়ার যখন থাকবে সেই ক্ষেত্রে মনে রাখবা ইজ অথবা আর, ইজ অথবা আর, খেয়াল করে দেখো ইজ অথবা আর। যেমন আমরা বলি দেয়ার ইজ এ স্কুল, দেয়ার আর 500 স্টুডেন্টস। এই যে এরকম জিনিসগুলো আমরা কিন্তু আগে থেকেই ব্যবহার করে আসছি। সো তুমি একটু খেয়াল করে দেখো, এই যে হ্যাভ এবং হ্যাজ এটার অর্থ আমরা জানি কি, বিদ্যমান বুঝায়, মালিকানা বুঝায়। কি বুঝায়, মালিকানা বুঝায়। যেমন আই হ্যাভ এ পেন, আমরা কি পড়ছি, আই হ্যাভ আ পেন। একবার বেসিক দিয়ে বুঝাচ্ছি, সময় লাগতেছে হয়তো তোমাদের। তাহলে আই হ্যাভ এ পেন এখানে কি এইটা, আর এইখানে আমরা বলবো যে দেয়ার ইজ আ টেবল, দেয়ার ইজ এ টেবল। এখানে একটা এক্সিস্টিং জিনিস বুঝাচ্ছে এবং অবস্থান করছে এরকম বুঝাচ্ছে, বুঝছো? সো এইখানে দেখো যদি সেন্টেন্সটা যেমন এইটা এরকম হইতো, এটা যদি এরকম হইতো এ ইয়ার হ্যাজ 12 মান্থস। দেখো বি নাম্বারটা একটু খেয়াল করো, যদি থাকতো এরকম এ ইয়ার হ্যাজ 12 মান্থস, যে এক বছরের আছে 12টা মাস। যদি এখানে মালিকানা বুঝাইতো যে এক বছরের 12টি মাস আছে, তখন তুমি হ্যাজ দিতা। বাট এখানে বলেছে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ইজ অথবা দেয়ার আর, এরকম যদি মনের আছে বা আছে বা থাকা অর্থে বুঝালে আমাদের ইজ অথবা এখানে আর কে আমরা প্রাধান্য দিব। সো এখানে খেয়াল করে দেখো যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এটা মালিকানা বুঝাচ্ছে। এ ইয়ার হ্যাজ 12 মান্থস, এটা মালিকানা বুঝাচ্ছে, তখন তুমি কি হ্যাভ অথবা হ্যাজ দিবা। আর এইখানে দেখো দেয়ার ইজ আ টেবল, অবস্থান বুঝাচ্ছে, এক্সিস্টেন্স বুঝাচ্ছে। তাহলে এখানে খেয়াল করে দেখো দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ, মানে এখানে কিন্তু মালিকানা বুঝাচ্ছে না, এখানে অবস্থান বুঝাচ্ছে, তারা যে আছে বিদ্যমান থাকা বুঝাচ্ছে। এই জন্য অ্যান্সার বি হবে, এই জন্য হ্যাজ হবে না, আর এখানে হ্যাভ হবে না, কারণ এখানে মালিকানা বুঝায় নাই। তার মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা বলো তো, ছোটবেলার পড়া দিয়ে বুঝাইতে পারছি? সবাই বলো ইয়েস অর নো, ইয়েস অর নো, সবাই বলো এটা বুঝাইতে পারছি কিনা। ভাইয়া তুমি যদি সিরিয়াস না হও এখন, তাহলে তোমার সারা জীবনই কিন্তু এই সিরিয়াসনেস থাকবে না।
ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কখন এগুলো আরো বুঝবা যখন আমাদের পেড বেস আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, একটা রুল থেকে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি জাস্ট বেসিক আলোচনাগুলো করে যাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছ কখন হ্যাভ হ্যাজ বসাবা, কখন এইখানে ইজ আর বসাবা? ভাই আবার বুঝান, আসো আবার বুঝাচ্ছি। দেখো আমি বললাম দেয়ার আর 500 1K, আমাদের প্রায় 1K এর মতো স্টুডেন্ট। আমি বললাম দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আমি কি বললাম? দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, মানে তারা অলরেডি ক্লাসে কি আছে, অবস্থান করছে। আর আমি বললাম যদি হ্যাভ হ্যাজ দিয়ে বলি তখন আমি বলবো যে আই হ্যাভ 1000 স্টুডেন্টস ইন মাই ক্লাস। তখন আমি মালিকানা বুঝাচ্ছি। সো যখন মালিকানা বুঝাবে তখন আমরা হ্যাভ হ্যাজটা বসাবো। আর যখন অবস্থান বিদ্যমান আছে এরকম বুঝায় তখন দেয়ারের সাথে ইজ অথবা আর বসাবো। আমি কি বুঝাইতে পারছি ভাই? যেমন দেখো এখানে দেয়ার ইজ অবলিক আর 12 মান্থস, যে এক বছর এতগুলা বিদ্যমান আছে। বাট যদি সেন্টেন্সটা এভাবে ঘুরে আসতো যে আ ইয়ার অথবা ইন এ ইয়ার হ্যাজ 12 মান্থস অথবা এ ইয়ার হ্যাজ 12 মান্থস। আর এখানে দেখো দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ বয়েজ, তার মানে হচ্ছে এখানে এই যে তারা ফিল্ডে অবস্থান করছে, তারা ওইখানে বিদ্যমান আছে। বুঝতে পেরেছ? ওকে, এগুলো হচ্ছে একবার বেসিক, ছোটবেলায় তোমাদের পড়ানোর কথা। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও ভাই, এগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে সবাই কি বুঝতে পেরেছ? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকবে না, আরো সামনে যত প্র্যাকটিস করবে এগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এবার আসো ভাইয়া, হ্যাভ হবে কেন? হ্যাভ তো হবে না ভাইয়া, আর হবে। হ্যাভ কখন হবে? যখন মালিকানা বুঝাবে। যেমন এখানে আমি বললাম একটা বছরে 12টা মাস, তাহলে আ ইয়ার হ্যাজ 12 মান্থস, তখন তুমি হ্যাভ হ্যাজ বসাবা। আর যখন বলবা যে দেয়ার দিয়ে অথবা হেয়ার দিয়ে, তখন তোমাকে বুঝতে হবে যে তোমার এখানে মালিকানা বুঝায় নাই, এখানে অবস্থান বা বিদ্যমান থাকা বুঝাচ্ছে। বুঝাইতে পারছি? ওকে, আসো সামনে আরো ক্লিয়ার হবে। আসো এবার আসো পরের কোয়েশ্চেনটা একটু দেখি কি বলেছে। আ লট অফ নিউজ, দেখো আর লট অফ আছে, এরপর নিউজ সিঙ্গুলার, তাহলে আমরা জানি নিউজ হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল সিঙ্গুলার হলে খেয়াল করে দেখো ভাই, 25 সালও আমি করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, 4 নাম্বারটা আবার বুঝান। আচ্ছা বুঝাবো, আবার বুঝাচ্ছি। দেখো 4 নাম্বারটা কি প্রবলেম ভাইয়া, দেখো এ লার্জ নাম্বার অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো বি নাম্বারও সিঙ্গুলার আছে, সি নাম্বার সিঙ্গুলার আছে, ডি নাম্বারও সিঙ্গুলার আছে। এখন কথা হচ্ছে ভাই, আমরা এটা পড়ছিলাম, দেখো নিয়মটা কি ছিল, যে ভার্বটা সিঙ্গুলার হবে এবং নাউনটা প্লুরাল হবে। দেখো প্লুরাল নাউন হবে, কি হবে? প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন যদি হয় তাহলে এখানে বয় আছে, এখানে বয়েজ হওয়ার কথা। তাহলে এ নাম্বারটা বাদ, এ নাম্বারটা হচ্ছে দেয়ার আর এর কারণে, কারণ আমরা জানি এ লার্জ নাম্বার অফ থাকলে সিঙ্গুলার হবে। আর এখানে ডি নাম্বারটা বাদ কেন? এখানে বয় আছে, হবে কি? বয়েজ। আর এই দুইটার মধ্যে ইজ আর হ্যাজ, যখন তুমি দেয়ার বসাবা তখন দেয়ার ইজ হয়, কারণ থাকা বা বিদ্যমান অবস্থান বুঝাতে এক্ষেত্রে ইজ আর হয়। বাট যদি এটা পসেসিভ বুঝাতো বা মালিকানা বুঝাতো তখন তুমি হ্যাভ অথবা হ্যাজ বসাতা। বুঝছো? এবার বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজকে না দিয়ে ইজকে দিব। ক্লিয়ার? এবার আসো যেটা বলছিলাম, দেখো আ লট অফ নিউজ, নিউজ হচ্ছে কি আনকাউন্টেবল সিঙ্গুলার, আর আনকাউন্টেবল সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর হবে না, ওয়ার হবে না, বি ভার্ব হবে না, কারণ বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ এর, এটা ফিক্সড না। সো আমাদের অ্যান্সার একটাই আছে, সেটা হচ্ছে ইজ। বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার আসো এগুলো ভাই আরো বেসিক দিয়ে আমরা যখন ক্লাসে পড়বো, যখন আমরা পেইড বেসে পড়বো, এগুলো একবারে আরো খুঁটিনাটি একটার সাথে অনেকগুলো উদাহরণ দিয়ে তোমাদের বুঝাতে হবে, কারণ তখন তো অনেকগুলো ক্লাস নিব আমরা। পেইড বেসে যতগুলো ক্লাস নিব তুমি খালি পাগল হয়ে যাবে যে ভাই এত ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, তোমাদের বেসিকে অনেকে প্রবলেম, আর ইংরেজিতে ফেল করে 90%, ইংরেজিতে ফেল করে ইউনিভার্সিটিতে 90%। এই যে অনেকে ক্লাস করতেছে না, অনেকে মনোযোগ দিচ্ছে না, তারা কি করবে? ডাব্বা মারবে। এখন বুঝতেছে না, কয়দিন পরে বুঝবে। ঠিক আছে? অনেকে বলে মামার বাড়ি খালার বাড়ি একটু ঘুরে আসি, না এগুলো করা যাবে না। সো এখানে খেয়াল করে দেখো, এবার দেখো দেয়ার আ লট অফ পিপল, দেখো দেয়ার এর পরে আ লট অফ পিপল। স্যার এখানে আমরা কি বলবো? লট অফ পিপল হচ্ছে কি প্লুরাল, তাহলে ইজ হবে না, হ্যাজ হবে না। এখানে দেখো হ্যাভ হবে আর হবে, একই কাহিনী আবার।
দেখো একই কাহিনী আবার, ওই যে বললাম তোমরা সামনে আরো ক্লিয়ার হবা। দেখো এই যে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে তোমাদেরকে শেখাচ্ছি, এগুলা ভাইয়া দেখো সামনে আরো আসবে, আরো ক্লিয়ার হইতে পারবা। একটু আগে আমরা পড়ছি না ভাইয়া যে আর আর হ্যাবের পার্থক্য, এখন দেখবা তুমি ক্লিয়ার হয়ে যাবা। আরেকটা কোয়েশ্চেন পেয়েছি আমরা, আমরা কি আরেকটা কোয়েশ্চেন পেয়ে গেছি তাই না? এবার আসো এইখানে, এই যে পিপলদেরকে, পিপল আর ওয়েটিং ফর দ্য লিডার, তারা অবস্থান করছে, তারা অবস্থান করছে, তারা অপেক্ষা করতেছে। তার মানে এখানে কি হ্যাভ হবে নাকি আর হবে বলো তো? এখানে অবস্থান করতেছে। যদি এরকম বলতো পিপল হ্যাভ লিডার, তাইলে তুমি হ্যাভ দিতে পারতা, কিন্তু এখানে দেয়ার আছে, হেয়ার আছে, এগুলার ক্ষেত্রে অবস্থান বিদ্যমান বা আছে বা থাকা বুঝাতে আমাদের আর হয়। যেমন আমরা কি পড়েছি দেখো, তিনটা কোয়েশ্চেন করাচ্ছি। দেয়ার আর 12 মান্থস। এবার দেখো দেয়ার ইজ লার্জ নাম্বার অফ বয়েজ। আবার এই কোয়েশ্চেনটা দেখো, দেয়ার আর লট অফ পিপল। বুঝতে পেরেছো? তার মানে আরো সামনে ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আমি কঠিন কঠিন প্রশ্নগুলো রেখেছি, কনফিউজিং প্রশ্নগুলো রেখেছি যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে। এরপরে আসো পরেরটা, 2/3। এবার দেখো 2/3 কখনো হয় না, কারণ তুমি যখন পরেরটা নিবা মানে এরকম 2/3 2/4 এগুলোর সাথে অবশ্যই এস যুক্ত করতে হয়, কারণ এখানে 2 আছে। যেমন আমি বলবো 1, বেসিকটা বুঝো, 1/3 কোনো সমস্যা নাই, এটা রাইট, এটা সঠিক, এটা কারেক্ট। বাট যখন তুমি বলবা 2, যখন তুমি 2 কি প্লুরাল, তখন তুমি আর 2/3 বলতে পারবা না, তখন তোমার বলতে হবে 2/3। তখন তোমার বলতে হবে কি 2/3। তাহলে দেখো 1/3 নো প্রবলেম, কোনো ভেজাল নাই, কোনো ঘাপলা নাই। বাট যখন তুমি বলবা 2, তখন হয়ে যাবে থার্ডস, 3/4। মানে এটা যদি প্লুরাল হয় তখন কেস দিবা। তাহলে আসো, তাহলে দেখো 2/3। এবার দেখো স্টুডেন্টস প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে না। আমরা জানি ফ্র্যাকশন, পার্সেন্টেজ এগুলো থাকলে পরের নাউনটা প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল, এই নাম্বারটা বাদ। এবার আসো পরেরটা, 2/3 অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, এখানে আছে সিঙ্গুলার, বাদ। 2/3 অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, এটা হবে কি প্লুরাল, আছে, হইতে পারে। এবার দেখো 2/3 অফ দ্য স্টুডেন্ট, তা আমরা জানি 2/3 অফ দ্য স্টুডেন্ট, এখানে আমরা প্লুরাল নাউনকে প্রাধান্য দেই। তাহলে এই ক্ষেত্রে প্লুরাল নাউনকে যদি প্রাধান্য দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি এইখানে এই যে সি নাম্বার, 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? ডান। দেখো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জন্য সুবিধা হবে। এরপর দেখো নো স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, স্টুডেন্ট যেহেতু প্লুরাল তাহলে হ্যাজ বিন হবে না, এখানে ইজ হবে না, ওয়াজ হবে না, অ্যান্সার কি আর, যে নো স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার টুডে। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? ক্লিয়ার সবাই? কোয়েশ্চেনগুলো একটু কনফিউজিং দিয়েছি, দেখো এই কোয়েশ্চেনগুলো খুবই কনফিউজিং ছিল, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এরকম বইতে দেখো, যারা আজকে ইংলিশ ফাউন্ডেশন শেয়ার করেছো, কারা কারা যারা শেয়ার করেছো ইংলিশ ফাউন্ডেশন বইটা পেয়ে যাবা, প্রচুর প্র্যাকটিস, 11,500 প্র্যাকটিসে ভরপুর, এগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো সবাই ক্লিয়ার ভাইয়া? আসো এইবার আসো, যারা আমাদের আইসিউএস এ ভর্তি হতে চাচ্ছ, দেখো লেখা আছে, যারা আইসিউএস আমাদের কমার্স হান্টার্সে ভর্তি হতে চাও, দেখো সর্বোচ্চ কমার্সে যারা আছো সবচেয়ে এক্সপিরিয়েন্সড, অনেক অনেক কথা বলবে তোমাদেরকে। আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমরা জাস্ট আমাদের ক্লাস করো, অন্য আরো 4-5টা প্ল্যাটফর্ম আছে, ওই 4-5টা প্ল্যাটফর্মের ক্লাস করো। যদি তোমার মনে হয় যে আমাদের টিচাররা ভালো, তুমি তাদের আমাদের কাছে আসো, জোর করব না, কোনো ফোর্স করবো না, কিন্তু ভবিষ্যতে আসতেই হবে তোমাকে, আমরা এমন ভাবে সার্ভিস দিব ইনশাল্লাহ। সো তোমরা কমার্স হান্টার্স এবং ডিউ আইসিউএস, যারা সি ইউনিটে আছে কমার্স হান্টার্স, যারা ডিউ আইসিউএস মানবিক বিভাগে রয়েছে তাদের জন্য এই কোর্স। এবং তোমাদের একটা খুশি সংবাদ বলে দেই, দারুণ খবর, দেখো ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে আমাদের কোর্সে এনরোল করলে ডিসকাউন্ট। তো আমাদের কোর্সে এনরোল করতে তোমরা দেখবা ডিউ আইসিইউ, আমি একটু লিখে দিই তোমাদেরকে, ডিউ আইসিইউ তুমি লিখে প্রোমো লিখলেই হচ্ছে, ওইখানে তুমি প্রোমো কোড পেয়ে যাবা, প্রোমো কোডটা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। আবার বলছি ভাইয়া, টিচার প্যানেল দেখে, কারণ তোমাকে পড়াবে টিচার, সো এগুলা দেখে তারপরে ভর্তি হবা। আর আমাদের 15 তারিখ আমাদের যে ডিসকাউন্ট আছে 15 তারিখ, এবং কমার্সের আজকে লাস্ট ডেট। তোমরা যারা ভর্তি হবা দ্রুত কমার্স সেন্টার্স পেজে নক দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? 4টা মাস যদি একটু পরিশ্রম করো আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। ভাই 1 নাম্বারটা বুঝেন, 1 নাম্বার কোনটা ভাইয়া? 1 নাম্বার কোনটা? এইটা আমরা কি পড়ছিলাম, নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, আ লট অফ,
এই আ লট অফ এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। অনেকে ভাবতেছে নিউজ মনে হয় প্লুরাল, না, নিউজ এটা তো একটা ওয়ার্ড, এটা তো সিঙ্গুলার। তাহলে নিউজ আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। একটা অপশনই আছে, সেটা হচ্ছে ইজ। এটা সহজ ছিল তো ভাইয়া। এবার আসো আমরা পরবর্তীতে যাই, আমাদের আরেকটা, আজকে আমরা আরেকটা নিয়ম পড়বো। দেখো একবার ধরে ধরে বন্ধুরা, দেখো এই যে তোমাদেরকে ধরে পড়াচ্ছি, আসো বন্ধুরা, আসো আসো, এটা একটু খেয়াল করি আমরা। ভাইয়া 3 নাম্বারটা বুঝিয়ে দেন, 3 নাম্বারটা বুঝিয়ে দিব। 3 নাম্বারটা কি সমস্যা ভাইয়া? 3 নাম্বারটা আবার বুঝাচ্ছি, আসো। যে আমরা বলছিলাম 2/3 হয় না, 2/3 হয়। কি হয়? 2/3 হয়। তাহলে 2/3 হবে যেহেতু, এবং নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই নাউন প্রোনাউন প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এটা হতে পারে না। কারণ 2/3 যদি থাকে, এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, এর পরের সাবজেক্ট প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে। কখন তুমি নাউন প্রোনাউনটা প্লুরাল নিবা? যখন আমরা পড়ছিলাম এই যে এক্সেপশন ব্যবহার করছি, দেখো আমরা এক্সেপশন ব্যবহার করছি যে এই যে নো ওয়ান অফ, এনি অফ, তখন নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তো এটা তো নো ওয়ান অফ, এনি অফ এর মধ্যে না, এটা কি আছে? না। আবার দেখো হেয়ার এবং দেয়ার ক্ষেত্রে লার্জ নাম্বার অফ, এন ইকুয়াল নাম্বার অফ, এগুলো থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো এগুলো তো এক্সেপশনের ব্যবহার মধ্যে পড়ে না। তাহলে যেহেতু পড়ে না, তাহলে তুমি কিভাবে পড়বা? তাই দেখো এখানে কি বলা আছে? 2/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কি? প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখানে দেখি স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা প্লুরাল। এখানে স্টুডেন্ট সিঙ্গুলার, এখানে ভার্বটা সিঙ্গুলার। তবে প্রাধান্যের ক্ষেত্রে যেহেতু 2/3 অফ দ্য স্টুডেন্ট, কারণ একজন স্টুডেন্টের তো 2 ভাগে 3 ভাগ হয় না। এটা লজিকটা বুঝো, এই ডি নাম্বারটা কেন হইলো না? একজন স্টুডেন্টও 3 ভাগের 1 ভাগ হয় না, তাই না? অনেকগুলো স্টুডেন্টের 3 ভাগের 1 ভাগ, অথবা 3 ভাগের 2 ভাগ। একজন, তুমি যদি একজন স্টুডেন্টের 2 ভাগে বলো, তাহলে তো স্টুডেন্টে কাইটে দিতে হবে, গলা কেটে দিতে হবে একটা। মানে যদি তুমি 3 ভাগের বলো, যদি বলো এইটা 2/3 অফ দ্য স্টুডেন্ট, একজন স্টুডেন্টকে যদি বুঝাও, তার মানে একজনের গলা কেটে দিলা, আবার পেট কেটে দিলা, আবার পা রাখলা, এরকম তো হবে না। এই জন্য এটা হারাম, এটা ভুল। আমাদের অ্যান্সারটা কি হবে? সি। বুঝতে পেরেছো ভাইয়া? ক্লিয়ার? আমি যাব সামনে আগাবো? যদি বলো সামনে আগাবো। দেখো যত প্রশ্ন করো, যত প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো ভাইয়া অনেকে বলছে লেকচার শিট পাবো কেন? হ্যাঁ, তোমরা এই লেকচার শিটগুলো আমাদের কমার্স সেন্টার্সের, এই যে দেখো 90 দিনের ঢাবি, 90 দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির টার্গেট বুক, এটা পেয়ে যাবা। এই যে 90 দিনে এই যে লেকচার শিট সবগুলা পেয়ে যাবা। এগুলো একবার লেকচার শিট, তোমরা অফলাইনে যেরকম অনেকে দেখো লেকচার শিট পাও, আমাদের এখান থেকে সব পেয়ে যাবা, কুরিয়ার করে পাঠিয়ে দিব। ভাই প্রোমো কোড কিভাবে ব্যবহার করবো আমি দেখাই দিব, আমি ওয়েবসাইটে ঢুকে দেখাই দিব একটু পরে। আসো এবার আমরা চলে যাই পরবর্তীতে। রুল নাম্বার 4, আজকের ক্লাসের লাস্ট রুল, সবাই মনোযোগ দিবা, সবাই সবাই লাস্ট রুল বলো। এরা হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, বলো আমার সাথে পড়ো। ইচ, এভরি, আইদার, নাইদার, সবাই মাথায় নাও, 5টা মিনিট পড়ো আমার সাথে। বলো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই। ভাইয়া এখন তোমার কাছে কঠিন লাগবে, আমি আবার বলছি, এগুলো তোমার কাছে এখন কঠিন মনে হবে, কিন্তু কয়েকদিন পরে পানি ভাত মনে হবে। তুমি এই রুল থেকে এখন পড়ে, আমি যেগুলো পড়াচ্ছি তুমি যে কোনো বই থেকে প্র্যাকটিস করো। তুমি এগুলো পড়ার পরে আমি যেগুলো তোমাদেরকে পড়াইলাম, এই যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করো, তোমার কাছে পানি পানি মনে হবে। শিওর থাকো, আমি বলে দিলাম, আমি কঠিনগুলা তোমাদেরকে পড়াই দিছি, এজন্য তোমার কাছে কঠিন মনে হচ্ছে। সো আসো খেয়াল করে দেখো কি বললাম, যে আমরা এগুলো থাকলে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, সবাই মুখস্থ করো আমার সাথে। বলো ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, বলো ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এবার বলো
nobody, nothing, no one, everybody, everything, everyone, somebody, something, someone, anybody, anything, anyone. সবাই বলো আমার সাথে, nobody, nothing, no one, everybody, everything, everyone, somebody, something, someone, anybody, anything, anyone, amount of time, money, distance, calculation, weight, length, এগুলা বুঝালে সিঙ্গুলার ভার্ব, এগুলা বুঝালে সিঙ্গুলার ভার্ব, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ঠাড়া মুখস্থ করবা, 19 বার পড়বা এই স্লাইডটা, 19 বার পড়বা সবাই, 19 বার, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন আসছে। দেখো, খেয়াল করে দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, nobody, nothing, no one, amount of time, money, distance, calculation, weight, length, আনকাউন্টেবল নাউন, দ্য নাম্বার, দিস দ্যাট, এগুলো থাকলে সিঙ্গুলার, দ্য নাম্বার, দিস দ্যাট, এগুলো থাকলে সিঙ্গুলার। সবাই মুখস্থ করে ফেলো, বলো, সবাই মুখস্থ করো, 19 বার পড়বা সবাই। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, নো, এভরি, সাম, এনি, নো, এভরি, সাম, এনি, এদের সাথে বডি, থিং, ওয়ান, তার মানে নাথিং, নোবডি, নো ওয়ান, everybody, everything, everyone, somebody, something, someone, এগুলো থাকলে সিঙ্গুলার, এগুলো থাকলে সিঙ্গুলার, এগুলো সব পেয়ে যাবা, এগুলো সব পেয়ে যাবা, আমরা পিডিএফটা দিয়ে দিব। এবার দেখো অ্যামাউন্ট অফ টাইম, যেমন অ্যামাউন্ট অফ টাইম মানে কি, 24 আওয়ার্স মেক্স এ ডে, 24 আওয়ার্স মেক্স এ ডে, তাই না? সো 24 আওয়ার্স, এটা অ্যামাউন্ট অফ টাইম। আবার দেখো 40 লাখস, 40 লাখস is a big amount. আবার বললা ডিস্টেন্স, 20 miles is a long distance. এই যে অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। তার মানে এই বক্সে যেগুলো আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। আর এরা, এই যে বন্ধুরা খেয়াল করে দেখো, দেখাই দিলাম যে মেনি, ফিউ, সেভারাল, বোথ, আদার্স, বলো মেনি, ফিউ, সেভারাল, বোথ, আদার্স, মেনি, ফিউ, সেভারাল, বোথ, আওয়ার্স, বলো মেনি, ফিউ, সেভারাল, বোথ, আদার্স, সবাই বলো মেনি, ফিউ, সেভারাল, বোথ, আদার্স, মেনি, ফিউ, সেভারাল, বোথ, আদার্স, এগুলো থাকলে প্লুরাল ভার্ব। কাউন্টেবল প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। এ নাম্বার, দেখো দা নাম্বার থাকলে সিঙ্গুলার, এ নাম্বার থাকলে প্লুরাল ভার্ব, দিস দ্যাট থাকলে সিঙ্গুলার, দিস দোজ থাকলে প্লুরাল, দিস দোজ থাকলে প্লুরাল, দা প্লাস অ্যাডজেক্টিভ, যেমন আমরা বলি দ্য রিচ, ধনীরা, দ্য পুয়ার, গরিবেরা, দ্য অনেস্ট, সৎরা, এগুলো থাকলে আমাদের কি হয়? প্লুরাল হয়। তাহলে তোমরা যে কাজটা করো ভাইয়া, এগুলা 19 বার পড়ে ফেলবা। কতবার? 19 বার পড়বা। এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এই যে তোমাদেরকে এখন দেখাবো, অনেক কোশ্চেন আসে, এগুলো অনেক কোশ্চেন আসে। আসো আমরা আবার একটু পড়ি, সবাই মুখস্থ করে ফেলি, বলো বলো ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, anything, anybody, anyone, amount of time, amount of money, amount of distance, calculation, weight, length, uncountable noun, the number, these, that, এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব, many, few, several, both, others, প্লুরাল নাম্বার, এ নাম্বার, দিস, দোজ, দা প্লাস অ্যাডজেক্টিভ, এগুলো থাকলে প্লুরাল ভার্ব, এগুলো থাকলে কি? প্লুরাল ভার্ব। তাহলে এই বক্স দুইটা তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা 19 বার, 19 বার মুখস্থ করবা। কতবার? 19 বার মুখস্থ করবা। আসো আমি দেখাই কি ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। সবাই অ্যান্সার করো, সবাই সবাই সবাই, এখানে 9টা আছে, সবাই অ্যান্সার করো, দেখি পারো কিনা, সবাই অ্যান্সার করো সবাই। ভাই কিভাবে ভর্তি হবো আমি দেখাই দিচ্ছি, তোমরা কিভাবে ভর্তি হবা এবং কিভাবে তোমরা, হ্যাঁ কিভাবে তোমরা ডিসকাউন্ট পাবা, প্রোমো কোড ব্যবহার করতে পারবা, দেখাই দিব। ওকে, মাশাআল্লাহ। দেখো কি বলেছে, এভরিওয়ান, কি আছে ভাইয়া? এভরিওয়ান। তো আমরা দেখো একটু আগে পড়ছিলাম, দেখো আমরা যে এভরিওয়ান পড়ছিলাম একটু আগে, দেখো দেখো আমরা কি পড়ছিলাম, যে একটু আগে আমরা যে পড়ছি যে এভরিওয়ান ইন দ্য টিম। দেখো এভরিওয়ান, এভরিওয়ান থাকলে কি হবে? এভরিওয়ান থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং,
সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, তাহলে এভরিওয়ান আছে, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সামবডি আছে, তাহলে কি হবে? সিঙ্গুলার। নাইদার, কি পড়ছিলাম? ইচ, এভরি, আইদার, নাইদার। এখানে কিন্তু নাইদারের সাথে নন নাই। আমরা গতকাল যে নিয়মটা পড়ছি, নাইদারের সাথে কি ছিল? নর ছিল। এখানে কিন্তু নাইদারের সাথে নন নাই। তার মানে এই যে দেখো, নাইদার, নাইদার থাকলে ভার্বটা কি হবে? শুধু নাইদার আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার। ইচ আছে, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আবার দেখো, এনিবডি আছে, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। মেনি এ, ওই যে তোমাদেরকে বলছিলাম, দেখো শুধু মেনি থাকলে, শুধু মেনি থাকলে প্লুরাল, আর যদি মেনির সাথে এ অথবা এন থাকে তখন হবে সিঙ্গুলার। তাহলে এখানে দেখো মেনি এ আছে, তার মানে এটা সিঙ্গুলার হবে। আবার এভরিবডি আছে, তাহলে সিঙ্গুলার। আবার সামবডি আছে, সিঙ্গুলার। ইচ আছে, ভার্বের সাথে এস বাই এস হবে, সিঙ্গুলার। এগুলো বুঝতে পারতেছো তো নাকি? সবাই বুঝতে পারছো? বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে, সবাই বলো। এগুলাতে জাস্ট এগুলো মনে রাখলেই তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, যে এগুলো মনে রাখলেই তুমি অ্যান্সার করতে পারবা। এবার আসো আমাদের কোয়েশ্চেন কিভাবে আসে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইবার আসছে 2025-26 আসছে, তারপরে হচ্ছে তোমার হাজিদান এসে আসছে, তারপরে দেখো বিএসসি নার্সিং এ আসছে, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, সবাই আমরা অ্যান্সার করি, দেখি পারি কিনা। সবাই অ্যান্সার করো। ভাইয়া রান হবে, রান কোনটা রান হবে? এই যে ইচ আছে, ইচ, ইচ থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, বুঝছো ভাইয়া? সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। ওকে, অ্যান্সার করো দেখি, বিগত বছরের প্রশ্ন অ্যান্সার করো। ওকে, আসো দেখো, $7,000 অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। কি পড়াইছিলাম? অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এগুলা থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে খেয়াল করে দেখো, এই যে অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এখানে মানি আছে, টাকা টাকা টাকা, ডলার, ঠিক আছে ভাই? 9 নাম্বারটা আরেকবার, 9 নাম্বারটা আরেকবার খেয়াল করে দেখো, ইচ অফ দ্য টিচার। তাহলে ইজ, আমরা তাহলে ইজ থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার মানে কি? এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে? আর এখানে প্রোনাউন গুলো কি সেম ভাবে হবে, প্রোনাউন গুলো কি সেম ভাবে হবে, সিঙ্গুলার সিঙ্গুলারই হবে। হিজ অথবা হার, হিজ অথবা হার, প্লুরাল হলে দেয়ার, সিঙ্গুলার হলে হিজ অথবা হার হয়, আর প্লুরাল থেকে কি হয়? দেয়ার হয়। তা আমরা জাস্ট ভার্বটাকে আইডেন্টিফাই করি আগে। সো খেয়াল করে দেখো কি বলা আছে, $7,000। তাহলে $7,000 হচ্ছে কি? অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ মানি থাকলে অবশ্যই প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না। অ্যান্সার কি হবে? ইজ। ওকে, ও অ্যান্সার দেওয়া আছে। সি, তোমরা অ্যান্সার দিকে তাকাইছো, তোমাদের নজর খুব খারাপ, তোমাদের নজর খুব খারাপ। এবার আসো, £20,000। আবারও দেখো অ্যামাউন্ট অফ মানি, তাইলে অবশ্যই প্লুরাল হবে না, অবশ্যই কি হবে না? হ্যাড, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রে বসে, এটা হবে না। তাইলে দেখো, এটা আছে বর্তমানে সিঙ্গুলার, প্রেজেন্টে সিঙ্গুলার, আর এটা হচ্ছে পাস্টে সিঙ্গুলার। এটা কি? পাস্টে সিঙ্গুলার। তো এইখানে খেয়াল করে দেখো যে 20,000 pounds ড্যাশ স্টোলেন। এই যে স্টোলেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, V3 ফ্রম। তো গত ক্লাসে তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ পড়াইছিলাম, মনে আছে? প্রথম অংশে বা প্রথম ক্লাসে পড়াইছিলাম অ্যাক্টিভ প্যাসিভ। যদি তুমি দাও ওয়াজ স্টোলেন তাহলে হয় প্যাসিভ, আর যদি তুমি দাও হ্যাজ স্টোলেন তাহলে হয় অ্যাক্টিভ। কারণ হ্যাভ হ্যাজের সাথে V3 দিলে এটা অ্যাক্টিভ হয়, আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর সাথে V3 দিলে প্যাসিভ হয়। এখন কথা হলো ভাইয়া, এই পাউন্ড, পাউন্ড অর্থ, মানি নিজে নিজে চুরি হয় না, অন্যের মাধ্যমে চুরি হয়। তাহলে অন্যের মাধ্যমে যেহেতু চুরি হয়, তাহলে অবশ্যই হ্যাজ হবে না, অ্যান্সার কি হবে? ওয়াজ। বুঝাইতে পারছি? দুইটাই সিঙ্গুলার ভার্ব, এটা প্রেজেন্টের সিঙ্গুলার, এটা হচ্ছে পাস্টের সিঙ্গুলার। এখন কথা হলো ভাইয়া, স্টোলেন, স্টোলেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা জানি এই V3 এর আগে যদি ওয়াজ হয় এটা প্যাসিভ হয়ে যাবে, বাট হ্যাজ প্লাস V3 হলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে কোনো আমাদের প্যাসিভ হয় না, অ্যাক্টিভ হয়। কারণ এটা কখন প্যাসিভ হবে? যখন হ্যাজ বিন স্টোলেন হইতো তখন প্যাসিভ হইতো। এগুলো আমরা ভয়েসের ক্লাসে একবার সূক্ষ্ম মাত্রায় পড়ায় দিব। ভয়েসের ক্লাস যাদের পারা হয় নাই, ঠিক আছে, যারা ভয়েসের ক্লাস পড়ো না বা মোটামুটি ভয়েস পারো না, তাদেরকে একবার ইজিলি আমরা অ্যান্সার করে দিব ইনশাআল্লাহ।
ইজিলি বুঝাই দেব। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম 20,000 পাউন্ডস ওয়াজ স্টোলেন হবে, কারণ পাউন্ড নিজে নিজে কি হয় না, নিজে নিজে কি হয় না, স্টোলেন হয় না, চুরি হয় না। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো পরেরটা আমরা যদি খেয়াল করি, দেখো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে রিডিং বুকস, এই যে জিরান্ট, ইনফিনিটিভ জিরান্ট, জিরান্ট হলে ভার্ব, জিরান্ট মানে কি, এই যে ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে জিরান্ট হলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আবার দেখো $30,000 অ্যামাউন্ট অফ মানি, তার মানে এখানে দেখো ইজ আছে, আর হবে না, বিং হবে না, তার মানে ইজ আর হ্যাজ এর মধ্যে আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো $30,000 ড্যাশ আ ফেয়ার প্রাইস, তাহলে এই যে এটা হচ্ছে একটা সঠিক মূল্য, তাহলে হয় হয় বুঝালে হ্যাজ হয়, না হয় বুঝালে ইজ হয়, তাহলে কি হবে, ইজ আ ফেয়ার প্রাইস। আমরা বলি না এটা হচ্ছে একবার সঠিক মূল্য, এটার সঠিক মূল্য, তাহলে হওয়া বুঝাতে কি হয়, ইজ হয়, আর এখানে হ্যাজ হচ্ছে কি কোনো মালিকানা বুঝায়, তো আমাদের অ্যান্সারটা কি হবে, ইজ হবে। কি হবে, ইজ। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি ভাইয়া অ্যান্সার সহজে করতে পারবা। ওকে, এবার আসো কার কয়টা হয়েছে একটু জানাও তো। এই দেখো এটা 2025-26 আসছে, দুইটা, অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো। দেখো কি বলেছে, নাইদার, আমরা পড়ছিলাম ইচ এভরি আইদার নাইদার, ইচ এভরি আইদার নাইদার, এই যে আইদার নাইদার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে নাইদার আছে, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, এস বাই এস যুক্ত হবে। দেখো আছে কিনা, আছে। এবার দেখো এস বাই এস নাই, বাদ, আর হবে না, আর হবে না, একটাই অ্যান্সার, শেষ। বুঝছো? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? প্রথমটা বুঝছো কিনা সবাই, ইয়েস অর নো? সবাই বুঝছো কিনা? ওকে, 3 নাম্বারটা আবার বুঝাবো, 3 নাম্বারটা আবার বুঝাবো, সমস্যা নাই। এবার আসো পরেরটা, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই দেখো দা নাম্বার থাকলে আমরা বলছিলাম কি, দেখো তোমাদের নিয়মটা একটু দেখাই, এই যে দেখো নিয়মটা দেখো কি বলেছে, দা নাম্বার থাকলে, দা নাম্বার প্লাস প্লুরাল নাউন ভার্বটা সিঙ্গুলার, দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল হয়। তাহলে আসো আমরা দেখি কি হয়। দেখো দা নাম্বার থাকলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, কিন্তু এখানে ভার্বটা প্লুরাল আছে। এবার আসো নাইদার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হইতে পারে। ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু আর দেওয়া আছে। প্রিপোজিশনের আগের সাবজেক্ট দ্য লিস্ট, গতকাল পড়াইছিলাম যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট, তাহলে প্রিপোজিশনের আগের সাবজেক্ট দ্য লিস্ট, তাহলে লিস্ট যেহেতু সিঙ্গুলার তাহলে আর হবে নাকি ইজ হবে, তাহলে একটা অপশনই আমাদের কারেক্ট, সেটা হচ্ছে কি বি নাম্বার। অ্যান্সার কি বি। দুইটার মধ্যে দুইটা হয়েছে কার কার, এই দুইটার মধ্যে দুইটা হয়েছে কার কার, আবার বুঝাচ্ছি, খেয়াল করে দেখো প্রথম কোয়েশ্চেনটা বলছে নাইদার আছে, তো তোমাদের নিয়মটা কি ছিল বলো তো, যে ইচ এভরি আইদার নাইদার, দেখো ইচ এভরি আইদার নাইদার এগুলো থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আবার দেখো দা নাম্বার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। সো আসো আমরা একটু মিলাই, যে দেখো এখানে কি বলেছে, আমাদের প্রথমটা বলেছে নাইদার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এখানে যুক্ত হয় নাই। আবার আর হচ্ছে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, একটা অপশন সেটা হচ্ছে কি এ। বুঝতে পেরেছো? আর পরেরটা দেখো দা নাম্বার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, এখানে ইজ হওয়ার কথা, দিসে আর হবে না। আবার দেখো নাইদার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, এটা ঠিক আছে। এবার দেখো ইজ থাকলে আমরা পড়ছিলাম ইচ এভরি আইদার নাইদার, ইজ থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, দ্যাট মিনস এখানে আর হবে না। এবার দেখো প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, তাহলে প্রিপোজিশনের আগের সাবজেক্ট দ্য লিস্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা কি হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল, শুধু বি নাম্বারটা কারেক্ট। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা? আর কে যেন একটু আগে বলছো ভাইয়া আগের কোয়েশ্চেনটা বুঝি নাই, 3 নাম্বার কোয়েশ্চেনটা, 3 নাম্বারটা দেখো ভার্ব প্লাস আইএনজি জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, একটা অপশনই সিঙ্গুলার আছে, সেটা হচ্ছে ইজ। বুঝছো ভাইয়া? ক্লিয়ার? সবাই ক্লিয়ার?
ইয়েস, ইনশাল্লাহ। এবার আসো, নেক্সট করো, প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য ইজি হবে। এটা করো তো দেখি, এটা করো, অ্যান্সার করো। ভাইয়া এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইয়া। তুমি যদি এগুলা ভালোভাবে শিখতে চাও, জানতে চাও, তাহলে তোমাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা তো তোমাদেরকে খালি হচ্ছে একটু শোডাউন দেখাচ্ছি। এই যে ফ্রি ক্লাসে আমরা শোডাউন দেখাচ্ছি, শোডাউন, শোডাউন। পেড বেসে আবার পাওয়া কি গোডাউন। তো এখন তো আমরা আসলে লিমিটেড টাইম, কিন্তু পেড বেসে আমাদের ক্লাস 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হয়। ঠিক আছে, এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে দেখো, এই যে অফ, অফের আগে দ্য লিস্ট সিঙ্গুলার। তাহলে আমরা গতকাল পড়ছিলাম প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, এর আগের সাবজেক্ট দ্য লিস্ট সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে আর দেওয়া আছে, হারাম। এরপর দেখো, নাইদার নর, গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? ই দেখো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এই যে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে এদের পরের সাবজেক্ট হচ্ছে কি? প্লুরাল। তাহলে এখানে ওয়ার হবে। তার মানে এটা হইতে পারে, এটা প্লুরাল, এটাও প্লুরাল হইতে পারে। এবার দেখো, ইজ থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, এখানে হ্যাভ দেওয়া আছে। দ্য ডগস, ডগস হচ্ছে প্লুরাল। তাহলে ডগ যদি প্লুরাল হয়, প্লুরালের সাথে কি ভার্বের এস বাই এস বসে? হারাম। প্লুরালের সাথে ভার্বের এস বাই এস বসে না, এটা হারাম। সো আমাদের কারেক্ট আনসার কি ভাইয়া? আমাদের নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর লেট। বুঝতে পেরেছে ভাইয়া? সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার আসো পরেরটা। পরেরটা দেখো, এটা 24-25 কোশ্চেন। ইচ, আমরা পড়ছিলাম ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। ইচ, ইচ কি আছে ভাইয়া? ইচ। তাহলে দেখো, ইচ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা আমরা খুঁজবো। এই হ্যাভ প্লুরাল, হারাম, বাদ। হ্যাজ হইতে পারে, হ্যাভ হারাম, হ্যাজ হইতে পারে। তাই দুইটা আছে, একটা হচ্ছে ভাইয়া হ্যাজ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট, আরটা হচ্ছে হ্যাজ কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করবা, ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেককে, প্রত্যেককে বুঝাচ্ছে। ইচ মানে কি? একজনকে বুঝাচ্ছে, তাই না? তাহলে প্রত্যেককে বুঝালে দেয়ার হবে নাকি হার হবে? অবশ্যই কি, বলো। আমরা দেখতে পাচ্ছি ইচ অফ দ্য, এখানে ইচ মানে কি? একজন, মানে প্রত্যেকে। তাহলে প্রত্যেক বুঝাচ্ছে, প্রত্যেক মানে কি? প্রতি এক, প্রতি এক সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের কি হবে? সবাই কি ক্লিয়ার? স্যার বেশি বেশি প্র্যাকটিস করতে চাই, তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা। এই টপিক থেকে ভাইয়া প্রশ্ন আসবেই, লিখে রাখো। চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখান থেকে তোমার প্রশ্ন আসবেই। তুমি ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটিতে মিনিমাম 5 থেকে 10টা তুমি পাবা, সকল ইউনিভার্সিটি। কারণ তোমরা তো একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা না, তাই না? অনেক ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, এখান থেকে তোমার কোশ্চেন আসবেই। ওকে, এবার আসো নেক্সট করো, লাস্ট কোশ্চেন আমাদের করো। শেষ ভালো যার সব ভালো তার। ভাই 4 নাম্বারটা একটু বলেন, 4 নাম্বারটা কি সমস্যা? 4 নাম্বার আবার কোনটা? 4 নাম্বারটা তো অনেকক্ষণ বুঝাইলাম রে ভাইয়া, এটা নাকি আগেরটা? 4 নাম্বারটা দেখো, $30,000, এগুলো হচ্ছে অ্যামাউন্ট অফ মানি। অ্যামাউন্ট অফ মানি কি? সিঙ্গুলার হবে। তাহলে এখানে ইজ হবে, কারণ আমরা জানি হ বুঝাতে যে $30,000 এ ফেয়ার প্রাইস, এটা একটা সঠিক মূল্য। হ বুঝালে ইজ, পড়ছি না? যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় ভালো ছাত্র। ওকে, সবাই অ্যান্সার করো। হ্যাঁ ভাইয়া, হারের জায়গায় হিজও দিতে পারতো। ওকে, সবাই সবাই অ্যান্সার করো। ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা এন। সবাই 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 দ্রুত দ্রুত।
আচ্ছা, দিব অ্যান্সার? ওকে, সো আমরা এখন অ্যান্সারগুলো দেখব, কে কি অ্যান্সার দিয়েছো। ওকে, আসো দেখো কি বলেছে, দা নাম্বার আছে। তো তোমাদেরকে বলছিলাম এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল, আর দা নাম্বার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। দা নাম্বার থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে দেখো আর হবে না, এরপরে দেখো ওয়ার হবে না, ওয়াজ হচ্ছে পাস্টে, ইজ হচ্ছে প্রেজেন্ট। এখন দেখো এই নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে, তাহলে টুডে কি অতীত না বর্তমান? অবশ্যই কি বর্তমান। তাহলে কি হবে, দা নাম্বার থাকলে সিঙ্গুলার হবে ইজ। এরপর দেখো ভাই আপনাদের কোর্সের কথা বলেন, হ্যাঁ একটু পরে দেখাচ্ছি কিভাবে ভর্তি হওয়া, কিভাবে ডিসকাউন্টে ভর্তি হওয়া দেখাবো। এবার আসো, ড্যাশ অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড, মনে রাখবা এইখানে আমাদের মাথায় রাখতে হবে দুইজনের মধ্যে বুঝালে, মনে রাখবা দুইজনের মধ্যে বুঝালে আইদার নাইদার হয়। যেন আমরা পড়ছি আইদার জরিনা অর সকিনা, আইদার সাকিব খান অর অপু বিশ্বাস, পড়ছিলেন না? আইদার দ্বারা কি দুইয়ের মধ্যে বোঝায়। তো যখন দেখবে এরকম টু গার্লস, টু বয়েজ, টু মানে যেগুলোই হোক এরকম দুইয়ের মধ্যে বুঝালে আমাদের আইদার অথবা নাইদার হবে। তো এখন কথা হলে ভাইয়া দেখো, ড্যাশ অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম পেপার টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট, তার মানে তারা সাবমিট করেছে, এখানে কোনো নেগেটিভ কিছু নাই। তার মানে আইদার অফ দ্য টু গার্লস, খেয়াল করে দেখো সবাই, আমি একটু দেখতে চাই এটা কারা দিয়েছ। সবাই, একজন বলতে সবাই পড়া শুরু করে দিয়েছে, কি করবে, পড়া শুরু না করলে তো ভাই চান্স হবে না। চান্স পাইতে হলে পড়তে হবে, অন্য কোনো অপশন নাই। তুমি যদি চান্স পাইতে চাও তাহলে তোমার পড়তে হবে, আর অন্য কোনো অপশন নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া অর্থটা তো কি হয়, অর্থটা তো এখানে পজিটিভ হয়, কিন্তু মনে রাখবা ইয়েট, ইয়েট নেগেটিভ অর্থ প্রকাশ করে। ইয়েট হচ্ছে কি নেগেটিভ অর্থ প্রকাশ করে, ইয়েট অলরেডি হচ্ছে পজিটিভ অর্থ প্রকাশ করে। তোমরা টেন্স যখন পড়বা, আমাদের স্যাররা যখন টেন্স পড়াবে তখন তুমি বুঝতে পারবা যে টেন্সের ক্ষেত্রে অলরেডি হচ্ছে পজিটিভ অর্থ প্রকাশ করে আর ইয়েট নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে সেক্ষেত্রে আমরা আইদারকে নিব নাকি নাইদারকে নিব বলো তো, বলো আইদারকে নিব না নাইদারকে নিবে? এই যে তোমরা মেয়েরা দিছো, হ্যাঁ একটু শুনছো, অর্থটা মনে হচ্ছে পজিটিভ। অফ দ্য টু গার্লস হ্যাজ সাবমিটেড দ্য টার্ম টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট, ইয়েট অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে ইয়েট যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করে, আমাদের অ্যান্সার হবে কি নাইদার। 90 কিলোজ অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, তাহলে এখানে দেখো অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, অ্যামাউন্ট অফ কিলোগ্রাম, কেজি, ওয়েট, এগুলো যদি বুঝায় তাহলে কি হয়, আমাদের সিঙ্গুলার হয়, এগুলো কি হয়, সিঙ্গুলার হয়। আবার দেখো 90 মাইলস, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে ইজ। আবার দেখো রিডিং, এই যে জিরান্ট ভার্ব প্লাস আইএনজি, তাহলে অ্যান্সার কি হবে, সিঙ্গুলার হবে। মেনি এ বয়, এই যে মেনি এ আছে, মেনি এ থাকলে কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, একটা অপশনই সিঙ্গুলার। মেনি এ আছে, মেনি এ থাকলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আর ভার্ব সিঙ্গুলার মানে কি, এস বাই এস যুক্ত হওয়া। কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে? ভাইয়া ডিসকাউন্টে কিভাবে ভর্তি হবো দেখাই দিয়েন, হ্যাঁ দেখাই দিব। সবাই কি বুঝতে পেরেছো? কারা কোনো প্রশ্ন আছে ভাইয়া, কারা কোনো প্রশ্ন আছে? দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনে আমি বুঝাইছি, প্রত্যেকটা কোশ্চেন আমি বুঝিয়ে দিচ্ছি। আসো আবার বুঝাচ্ছি, দা নাম্বার থাকলে ভার্বটা সিঙ্গুলার, তাহলে এটা আছে এটা আছে, দুইটাই সিঙ্গুলার আছে। কিন্তু এখানে টুডে বলছে, টুডে মানে কি বর্তমানে, তাহলে এখানে ইজ হবে। আর এখানে খেয়াল করে দেখো ড্যাশ অফ দ্য টু গার্লস, দুইয়ের মধ্যে যখন বুঝাবে তখন আইদার নাইদার হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে আমরা বুঝবো যে এটা নাইদার হবে, ইয়েট নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, নাইদার। এরপরে দেখো 90 কিলোজ, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, লেংথ, এগুলো থাকলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে ইজ। 90 মাইলস, তার মানে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। রিডিং, এই দেখো আইএনজি জিরান্ট, সিঙ্গুলার। মেনি এ সিঙ্গুলার, মেনি এ সিঙ্গুলার। বুঝতে পেরেছ? তো তুমি এখন যে কোনো ধরো ইংলিশ ফাউন্ডেশন বই যাদের কাছে আছে, এটা তো আজকে একজন গিফট বলছি, আমরা আজকে দেখবো কে আছে ভাই। শেষেরটা আরেকবার বুঝান, শেষেরটা, শেষের দুইটা তো সেম। মনে রাখবা শুধু মেনি থাকলে, মেনি থাকলে আমাদের কি হবে, প্লুরাল। কিন্তু মেনির সাথে যখন এ হবে অথবা এন হবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ধরো
তোমাদেরকে যখন আমি মুখস্থ করিয়েছিলাম তোমাদের মনে থাকার কথা, এই যে মেনি এ অথবা এন, মেনি এ অথবা এন, দেখছো? সবাই বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক তোমরা খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারছো। ওকে, সো আমাদের কমার্স হান্টার্স অথবা ডিউ আইসিইউ বেসে যারা ভর্তি হতে চাও, তোমরা কিভাবে ভর্তি হবে আমি একটু দেখাচ্ছি। আসো। স্যার 6টা হয়েছে, 2 নাম্বারটা হয়নি। ওকে, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। দেখো তোমার এখন 100% পারা লাগবে না, তুমি তো মাত্র নামছো, তুমি মাত্র খেলতে নামছো, তোমার প্রথম ম্যাচেই ভালো করতে হবে না, তুমি আস্তে আস্তে ভালো করো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা। আমি জানি না কেমন বুঝছো, আজকে একটু কঠিন ছিল। আমি আবার বলছি, আমি কঠিন কঠিন কোশ্চেনগুলো নিয়েছি। দেখো এই কোশ্চেনগুলো কঠিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যাতে কঠিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আর কনফিউশন ফিল না করো, ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদেরকে দেখাই, আমাদের আইএডুকেশন ওয়েবসাইটে যাবা, আইএডুকেশন, এই যে আইএডুকেশন.com বা educationbd.com, এখানে যাবা, গিয়ে দেখবা প্রথমেই আছে কি, যারা মানবিকের আছো, যারা মানবিকের আছো তারা হচ্ছে এইখানে ক্লিক করবা, ক্লিক করলে এখানে চলে আসবে। দেখো এই কোর্সে তুমি হচ্ছে দেখবা ভর্তি হও, এখনই ভর্তি হই, এখানে যাবা, এখানে গেলে তুমি হচ্ছে এই যে অফার আর মাত্র 2 দিন আছে, আর 2 দিনের অফার আছে, তুমি প্রোমো কোড বসাবা যে ডিউ আইসিইউ বি, ডিউ আইসিইউ বি লিখবা। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, এখানে ডিউ আইসিইউ বি আমি এখানে লিখে দিচ্ছি, ডিউ আইসিইউ বি, এই যে ডিউ আইসিইউ ব্যাসের জায়গায় বিটা খালি লিখবা, ডিউ আইসিইউ বি, এখানে লিখে তুমি হচ্ছে কি পেয়ে যাবা, তুমি হচ্ছে আমাদের কোর্সটা পেয়ে যাবা, ঠিক আছে? প্রোমো কোডটা লিখলে এখানে কোর্সের প্রোমোট পেয়ে যাবা। আমাদের কোর্স ফিতে এইখানে সবগুলা জিনিস, এই যে তোমরা আমার কাছ থেকে যা যা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে দেখাচ্ছি, ডিউ টার্গেট বুক, তারপর হচ্ছে এই যে লেকচার শিটগুলা, এই যে সবগুলা লেকচার শিট তোমরা পাবা, সাথে হচ্ছে তোমরা এই যে বাংলা বিরোচন পাবা, আমাদের যে ভোকাবুলারি বই আছে এগুলো হবা। সো এগুলো সবকিছু তোমাদেরকে আমরা কুরিয়ার করে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে তোমরা এই যে রুটিন কার্ড পাবা, ডেলি পড়া রুটিন, এগুলো পেয়ে যাবা। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখানে যারা আছো, এটা তোমাদের জন্য মানে সবচেয়ে বড় একটা সুযোগ। আর যারা হচ্ছে আমাদের এইখানে এইখানে যারা আছো, যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, ঠিক আছে, যারা ভর্তি হয়ে গেছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো, তোমরা কিন্তু খুব দ্রুতই, খুব শীঘ্রই তোমরা হচ্ছে লেকচার শিটগুলো বাসায় পেয়ে যাও। আগামী সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আগামী সপ্তাহ মানে বৃহস্পতিবার সময় ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবা, ঠিক আছে? আর যদি বৃহস্পতি না, শনি রবিবার পেয়ে যাবা, কারণ কুরিয়ার একটু টাইম লাগবে, ঠিক আছে? ওকে, তো ক্লাসটা কেমন লেগেছে আমি জানি না, একটু কঠিন ছিল, কারণ হলো তোমাদের এখানে আমি কঠিন কঠিনগুলো দিয়েছি, ঠিক আছে? ওকে, সো সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে আলটিমেটলি আমি বলবো অনেক পিছিয়ে থাকবা, আর এখন পিছিয়ে যাওয়া মানে হচ্ছে তুমি কোনোভাবে আর আগাইতে পারবা না সামনে। সো তোমাদের জন্য, সবার জন্য আমি বলবো ভাইয়া, এখন যারা নিজেদেরকে এগিয়ে রাখতে পারবে তারাই ভবিষ্যতে ভালো করবে, তারাই ভালো মার্ক তুলতে পারবে, তারাই চান্স পাবে, ঠিক আছে? সো কমার্স সেন্টার্সে যারা আছো, যারা সি ইউনিটের আছো, এবার বেস্ট একটা প্ল্যান আমরা নিয়ে মানে প্যানেল হাজির হয়েছি। দেখো প্রত্যেকজন এখানে, শরীফ স্যার, মিনাজ স্যার, ময়মনুজ স্যার, মহসিন স্যার, সুফিয়ান স্যার, এই স্যারগুলোর ক্লাস করে দেখো, ভালো লাগলে ভর্তি হবা। আর তুমি শিওর থাকো, তুমি শিওর থাকো, তুমি যদি অন্য কোথাও যাও যাও কোনো সমস্যা নাই, কিন্তু কোনো না কোনো এক সময় আবার আসতে হবে, আবার আসিব ফিরে মহসিন ভাইয়ের তীরে, এডুকেশনের তীরে, কমার্স সেন্টার্সের তীরে, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরের ক্লাস আবার দেখা হবে। কালকের ক্লাসে একটু পরিবর্তন আছে, কালকের ক্লাসটা আমাদের মানে বিকালে না, রাতে হবে, আমরা গ্রুপে পেজে জানিয়ে দিব, একটু টাইম চেঞ্জ হবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।